তাহলে আজকে আমাদের লিড জেনারেশন নিয়ে চতুর্থ ক্লাস। আজকে আমরা এমন একটি কাজ শিখব, সেই কাজটার মার্কেট প্লেসে কম্পিটিশন অনেক, কিন্তু মার্কেট প্লেসের বাইরে কাজটার কম্পিটিশন অনেক কম, বা মার্কেট প্লেসের বাইরে এই কাজগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। সেটা হচ্ছে স্কিপ ট্র্যাকিং। আমরা বিভিন্ন স্কিপ রিয়েল এস্টেট হচ্ছে এজেন্টদের বা রিয়েল এস্টেট যারা ওনার আছে, যারা বাড়ি বিক্রয় করতে চাই, কিনতে চাই, এবং আপনার যারা ভাড়া নিতে চায় তাদের এখানে হচ্ছে তথ্য আমরা বাহির করব। ঠিক আছে, এই কাজটা মার্কেট প্লেসে খুবই সহজ আছে এবং এই কাজটা অ্যাভেলেবল পাওয়া যায়। জাস্ট আমরা এখানে হচ্ছে, যেহেতু অনেক বেজে গেছে রাত, আমি এটা কি করব, আমি আমি কন্ট্রোল শিফট এন দিয়ে আমরা এখানে পেস্ট করলাম, দিয়ে আমরা লিখবো ফাইবার। এই কাজটার মার্কেট প্লেসে কেমন ডিমান্ড আছে আমরা একটু দেখবো। দেখার জন্য আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর আমরা একটা ফাইবারের রোবট চলে আসছে, আমরা একটু ই করে নেবো। আর তার আগে এই কাজটা মার্কেট প্লেসের বাইরে আপনি এখানে আছে একটা লিডের জন্য আপনি $5 থেকে শুরু করে আপনি $40-50 চার্জ করতে পারবেন। ক্লায়েন্টের হচ্ছে আপনি যে লিডটা বের করে দেবেন সেটা হচ্ছে 100% ভেরিফাইড এবং অথেন্টিকেশন লিড। ঠিক আছে, যার ফলে ক্লায়েন্ট আপনার কাছ থেকে লিডটা নিতে বাধ্য। আর আপনি যে লিডটা দিবেন সেটা হচ্ছে 100% ভ্যালিড লিড। ঠিক আছে, আমরা এখান থেকে তাদের ইমেল অ্যাড্রেস বের করবো, ফোন নম্বর বের করব। ঠিক আছে, তাদের নাম বের করবো কীভাবে একটু দেখি। তাহলে প্রথমে আমরা যে কাজটা, আমরা প্রথমে ফাইবারে লিখি স্কিপ, এস কে আই পি, স্কিপ ট্র্যাকিং লিখলে আমরা এখানে সার্চ করছি। আমরা একটু দেখি, স্কিপ ট্র্যাকিং লিখে সার্চ করছি। আপনার এখানে দেখেন 2700 সার্ভিস আছে। এখানে আমরা সেলার ডিটেলসে ক্লিক করি। আপনার অনলাইনে কতজন আছে? 427 জন আছে অনলাইনে। তাহলে 427 জন হচ্ছে আমাদের কম্পিটিটর। এখান থেকে আমরা যখন এখানে অনলাইনে ক্লিক করছি, দেখেন এখানে কম্পিটিশন চলে আসি। এবার এদেরকে আমরা যখন কয়েকটা লোককে দেখি, এখানে কিন্তু এখানে হচ্ছে সবাই সার্ভিস দিচ্ছে। দেখেন এখানে এনার কাছে মনে কোনো অর্ডার নাই, কেন এখানে আমি বলে দিয়েছি, গত ভিডিওতে বলেছি যে এখানে আপনার যেহেতু মনে করেন ক্রিসমাস চলতেছে, এখন কেউ অর্ডার পাবে না, বছরের শেষ কেউ মনে করেন আপনার অর্ডার দিবে না। ঠিক আছে, ইংরাজি বছরের শেষ, তো সেজন্য আপনারা কেউ অর্ডার পাবো না। লেভেল 1 টপ রেটেড বায়াররা কিন্তু এখন অর্ডার পাচ্ছে না, কিন্তু এখানে এই কাজটাগুলো ইনি $10 কত লিড দিচ্ছে? 250টা লিড। আপনি যত লিড দিতে পারেন। ঠিক আছে, মোটামুটি এই কাজটা মার্কেট প্লেসে আসে। ইনি $10 কত দিচ্ছে? $5 দিচ্ছে আপনার হচ্ছে 100 লিড। ঠিক আছে, এটা মার্কেট প্লেসে আপনার কম্পিটিশন অনেক থাকবে। ঠিক আছে, আপনার স্যালারিও অনেক কম থাকবে। যেমন আপনার এখানে আপনি কাজ করলেন না, এখানে যে 300 যে 70 জন লোক আছে, আপনি কাজ করলে না করলে অন্য কেউ আপনার কাজটা করবে, কেউ কাজের জন্য বেঁধে থাকবেন। আর আপনি আউট অফ মার্কেট প্লেস যে কাজটা, আপনি অনলি ওয়ান, আপনাকে ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে বাধ্য, কারণ আপনার ওইখানে তো কেউ নাই যে আপনার এগেনস্টে কেউ কাজ করবে। আপনি অপশনাল, আপনি এখানে আছে ওয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কাজটা দেখলাম। এবার আমাদেরকে এই কাজটা করতে গেলে কি কি দরকার হবে? প্রথমত মনে করা হচ্ছে যে ওনার নেম, মানে যার প্রপার্টি, সে মনে করেন বাড়িটাই বিক্রয় করতে চায়, কি বাড়িটি কেউ বাড়ি ভাড়া দিতে চায় কি। ঠিক আছে, কি কেউ বাড়ি বিক্রয় করতে চায় এবং বাড়ি ভাড়া দিতে চায়, আর হচ্ছে কেউ বাড়ি হচ্ছে আপনার কিনতে চায়। তাদের মনে করা হচ্ছে যে ওনার, এখানে যে কিনতে চায়, বিক্রয় করতে চায়, ভাড়া নিতে চায়, তার নাম। ঠিক আছে, সে তার অ্যাড্রেস, তার প্রাইস, তার যে যদি বাড়ি বিক্রয় করতে চায়, সে বাড়ির আপনার কয়টা বেডরুম আছে, কয়টা বাথরুম আছে, কত স্কোয়ার ফিট। ঠিক আছে, তার ফোন নাম্বার এবং ইমেল। অবশ্যই আমরা যে ডাটাগুলো নিব, সেই ডাটাগুলো 100% ভেরিফাইড হইতে হবে। কেন ভেরিফাইড হইতে হবে আমি আপনাদেরকে বলে দেই। আপনার কাছ থেকে ক্লায়েন্ট একটা লিডের জন্য আপনি ক্লায়েন্টের কাছ থেকে $2 $3 করে চার্জ করবেন, এমনকি সব $5 থেকে আপনি $50 চার্জ করতে পারবেন। আপনার যে এইখান থেকে যে লিডটা আপনি ভেরিফাইড না দিতে পারবেন, $50 দিয়ে কিন্তু আপনার হচ্ছে ক্লায়েন্ট লিড কিন্তু আপনার ফালতু এরকি মারার জন্য লিড কিনবেন আপনার কাছ থেকে। তার জন্য আপনাকে 100% ভেরিফাইড লিড দিতে হবে। আর এই কাজগুলো যখন আপনি মার্কেট প্লেসে বলেন, আউট অফ মার্কেট প্লেসে বলেন, আপনি এই কাজগুলো পাবেন। আপনাকে অপশনাল কিছু রাখতে হবে। ধরেন আপনি একটা ওয়েবসাইট থেকে ডাটা বের করতে পারছেন না, ঠিক আছে, আপনি অন্য একটা ওয়েবসাইট থেকে ডাটা বের করতে হবে। আপনার মার্কেট প্লেসে যদি কাজগুলো পান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করা লাগবে? সেক্ষেত্রে আপনাকে কাজ সময়ের ভিতরে মনে করেন দিতে হবে। মার্কেট প্লেসে যারা কাজ করছে, একটা দুইটা অর্ডার কমপ্লিট করছে, তারাই জানে যে মার্কেট প্লেসের কতটা চাপের। আপনার 1 মিনিট বা 1 সেকেন্ড এদার হওয়ার সময় নাই, যে আপনার যে টাইমে কাজ বলবে সেই টাইমে আপনাকে অর্ডার কমপ্লিট করতে হবে।
না হলে আপনার অ্যাকাউন্টের মেকানিজম আছে, রিপোর্ট চলে আসবে, অ্যাকাউন্টের মেকানিজম আছে, স্কোর কম হয়ে আসবে, অনেক ঝামেলা, ঠিক আছে। তার জন্য আমাদেরকে অপশনাল রাখতে হবে। আমরা অপশনাল এখানে অনেকগুলো ওয়েবসাইট রাখছি। তাহলে আমরা যেহেতু রিয়েল এস্টেট নিয়ে কাজ করব, তার জন্য আমরা এখানে লিখলাম রিয়েল এস্টেট ইউএসএ ওয়েবসাইট, মানে যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করে। এখান থেকে আপনি অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে আপনার অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। তাহলে এখান থেকে আমি বেশি কিছু না, আমি এখান থেকে একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা ওয়েবসাইট রাখছি, ঠিক আছে। আপনি এখান থেকে আরও ওয়েবসাইট পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যখন পেয়ে যাবো, ওটা হচ্ছে অপশনাল। আমরা যেটা নিয়ে কাজ করবো, যে পাঁচটা নিয়ে ওয়েবসাইট নিয়ে কাজ করবো, সেই পাঁচটা ওয়েবসাইটের সাথে আপনার পরিচয় করে দেয়। তাহলে এখান থেকে আমরা প্রথমে আসলাম, মনে করেন হচ্ছে realestate.com.au। আপনার realestate.com.au মানে এটা মানে এই ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনি সম্পূর্ণ অথেন্টিকেশন ডাটা পেয়ে যাবেন, ঠিক আছে। এই ওয়েবসাইটে কোনো আপনাকে সাইন আপ করার দরকার নেই, কোনো আপনাকে জয়েন হওয়ার দরকার নেই। এই একটা হচ্ছে ওয়েবসাইট, একটা হচ্ছে homes.com। এটার থেকে আপনি অথেন্টিকেশন আপনার ডাটা পেয়ে যাবেন। আপনি যে ধরনের তথ্য ক্লায়েন্ট আপনাকে বলবে, আপনি এই ওয়েবসাইট থেকে আপনি ডাটাগুলো পেয়ে যাবেন। সমস্ত ওয়েবসাইটের কাজ হচ্ছে আপনার একই, ঠিক আছে। এখানে আছে আপনার রেডফিন্ট ওয়েবসাইট। এখান থেকে আপনি সমস্ত ডাটা একই পেয়ে যাবেন, ঠিক আছে। রেডফিন আপনার এখান থেকে একই কাজ, এদেরকে আপনার সমস্ত কাজ একই। রিয়েলটর.com, ঠিক আছে। রিয়েলটর.com এদেরও কিন্তু আপনার সেম কাজ। এখান থেকে আপনি এই যে আছে বাকি যে তিনটা ওয়েবসাইট দেখাচ্ছি, তারা যে ডাটা দেবে, রিয়েলটর আপনাকে একই ডাটা দেবে। তারপরে হচ্ছে জিল্লো। আপনার এই পাঁচটা ওয়েবসাইট, যখন আপনার জিল্লুতে কাজ করবে না, আপনি রিয়েলটরে আসবেন, রিয়েলটরে না কাজ করে রিডফিনে আসবেন, রিডফিনে না কাজ করলে হোমে আসবেন, হোমে না কাজ করলে আপনি realestate.au-তে আসবেন, ঠিক আছে। আর আমরা যে সার্ভিসটা প্রোভাইড করব, আমি আবারও বলছি, আমরা যে সার্ভিসটা আপনাকে প্রোভাইড করব, সেই সার্ভিসটা সম্পূর্ণ আমরা কি করব, সেই সার্ভিসটা আমরা মনে করেন আছে শুধুমাত্র ইউএসএ ক্লায়েন্টের জন্য কাজ করব। আমরা অন্য কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব না। আর আমরা সার্ভিসটা শুধুমাত্র ইউএসএর যারা আছে তাদেরকে মনে করেন আমরা তাদের ডাটাগুলো আমরা বার করে দিব, ঠিক আছে। আমরা আশা করি মনে করেন বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। আমরা শুধুমাত্র ইউএসএ যারা আছে তাদেরকে আমরা ডাটা বার করব, আর অন্য যারা আছে তাদেরকে আমরা ডাটা বার করব না, ঠিক আছে। তার জন্য আমরা এক কথায় চলে আসবো, আমরা এখান থেকে চলে আসলাম, আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম, আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের স্ক্রিনে আসলাম। আসার পর আমরা সব কয়টা ওয়েবসাইট থেকে, যে কয়টা ওয়েবসাইট রাখছি, এখানে পাঁচটা ওয়েবসাইট রাখছি, পাঁচটা ওয়েবসাইট থেকে আমরা তিনটা করে ডাটা রাখবো, ঠিক আছে। ধরেন ক্লায়েন্ট আমাকে বললো যে আমাকে 20টা ডাটা দিয়ে দাও, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আসলাম, আমার ক্লায়েন্টের কি, এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটের আমাদের নিউ ইয়র্ক শহর, ঠিক আছে, নিউ ইয়র্ক। তাহলে আমি এখান থেকে আমরা নিউ ইয়র্ক লিখবো, নিউ ইয়র্ক। সরি, আমার কিবোর্ডে দেখতে পাচ্ছি আমরা নিউ ইয়র্ক লিখলাম, ঠিক আছে। অথবা আমাদের এখানে লেখা আছে নিউ ইয়র্ক, লিখে এটা কপি করলাম। কপি করার পর প্রথম যে ওয়েবসাইট আছে, আমরা কি যারা ওয়েবসাইট বিক্রি, আপনারা যারা হচ্ছে ওয়েবসাইট বাই মানে কি কিনতে চাই তাদের খুঁজছি না, রেন্ট মানে যারা ভাড়া নিতে চায় তাদেরকে খুঁজছি। আমরা যে কোনো একজনকে খুঁজছি, আমরা বাই করতে চাই তাদেরকে। এখান থেকে আমরা কি ফাইন্ড আউটে ক্লিক করলাম, দিয়ে এখান থেকে নিউ ইয়র্ক সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে ফাইন্ড আউটে ক্লিক করলাম। ফাইন্ড আউটে ক্লিক করলে দেখেন এখানে আপনার অনেকগুলো প্রপার্টি চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আমরা এখানে আছে, এখানে একটা পেয়ে যাচ্ছি, এনার যে এটা আমরা একটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে কোনো লিস্টিং নাই, তাহলে এনাকে আমরা কেটে দিলাম। আমরা রিয়েল এস্টেট .au এটা কেটে দিলাম, যেটা আমাদের দরকার হবে না সেটা আমরা রাখলাম না। আমরা লিস্টটি থেকে আমাদের চারটা, এখান থেকে আমরা আশা করি এই চারটা নিয়ে কাজ করলে আপনার কাজ করা লাগবে। আমরা তারপরে আছে homes.com, এখান থেকে ক্লিক করলাম, আমরা 5টা করে ডাটা বের করবো। এখান থেকে আমাদের লোকেশন, ফাইন্ড লোকেশন দিয়ে দিলাম। আমরা কি করব, ওয়ার্ল্ড লোকেশন, এখান থেকে আমরা শুধুমাত্র আমেরিকার মানে নিউ ইয়র্ক শহর থেকে কোথায়, শুধুমাত্র নিউ ইয়র্ক, এখান থেকে অনেকগুলো সিটি চলে আসছে। আপনি যে কোনো শুধুমাত্র নিউ ইয়র্ক শহরে ফাইন্ড আউট করতে পারেন, ঠিক আছে। নিউ ইয়র্ক শহরে হচ্ছে আপনি ফাইন্ড আউট করতে পারেন। তাহলে আমরা এখান থেকে কী করবো, আমরা এখান থেকে আবার কপি করি, আবার কপি করে এখান থেকে নিউ ইয়র্ক সিটিটা সিলেক্ট করলাম। নিউ ইয়র্ক সিটিটা সিলেক্ট করলে এখান থেকে দেখেন নিউ ইয়র্ক সিটি, অনলি নিউ ইয়র্ক। এখানে অনেকগুলো শহর আছে, একটা স্টেটে অনেকগুলো শহর থাকে, যেরকম আমাদের হচ্ছে খুলনা, আমাদের বাংলাদেশের ডিভিশন
আর মানে বিভাগ, আর ওইখানে একটা আছে নিউ ইয়র্ক একটা বিভাগ, ঠিক আছে। বিভাগের ভিতরে অনেকগুলো শহর আছে, যেমন খুলনা বিভাগের সাতক্ষীরা আছে, যশোর আছে, ঠিক আছে, খুলনা আছে আছে, ঠিক আছে। তারা নিউ ইয়র্ক সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা কিছু কিছু ডাটা আমরা এখান থেকে কপি করবো। কোন কোন ডাটাগুলো আমরা কপি করব দেখেন। এখান থেকে আমরা পাঁচটা, এখান থেকে আমরা প্রথমে পাঁচটা ওয়েবসাইটে আসলাম। এখান থেকে আমরা কি করব, এনার এই যে লেখার উপরে কন্ট্রোল চিপে রেখে ক্লিক করলাম, একটা, দুইটা, তিনটা, আমরা বেশি না, আমরা তিনটা কপি করলাম। কপি করার পরে এখানে প্রথমে এনাদের প্রাইসটা কপি করব, বাথরুম, বেডরুম, এই স্কোয়ার ফিট আর এই প্রাইস, ঠিক আছে, এই কয়টা কপি করব, ঠিক আছে। তার জন্য এখান থেকে আমাদের টোটাল প্রাইস কত, এখানে পার স্কোয়ার ফিট এটা আমরা নিব না। যদি ক্লায়েন্ট যদি বলে পার স্কোয়ার ফিটে কত টাকা হচ্ছে, এটা আমরা নিব। আর যেহেতু আমরা অপশনাল আমরা একটা গুগল শিট তৈরি করে রাখছি এখানে, এটা ঠিক আছে। তার জন্য আমরা এখানে আসলাম, এনার প্রাইসটা ফুল প্রাইসটা কপি করলাম। আমরা এখান থেকে যে এনার অ্যাড্রেসটা এটা কপি করব, এনার অ্যাড্রেস ফুল অ্যাড্রেসটা আমাদেরকে কপি করতে হবে, ঠিক আছে। এনার ফুল অ্যাড্রেস এটা থেকে ধরে আমরা এইখানে আসলাম, আসার পরে এটা আমরা কপি করে নিলাম, ঠিক আছে। আপনার আছে বেডরুম আছে কয়টা, এটা আমরা দিয়ে দিলাম, এটা বেডরুম আছে একটা, বাথরুম আছে একটা, আমরা স্কোয়ার ফিট কত কত স্কোয়ার ফিট এটা আমরা কপি করলাম। আপনারা তো বলবেন দাদার মনে হয় মাথায় সেট খারাপ হয়ে গেছে, দাদা এখানে এরকম করছেন কেন, ঠিক আছে, একসাথে কপি করছেন কেন, সমস্যা নাই, দাদার মাথা ঠিক আছে। এখানে এখানে আপনারা মাউসের কাজটা ডাকবেন গুগল শিটে এরকম অনার নেম, আপনার অ্যাড্রেস, প্রাইস, বেড, বাথ, স্কোয়ার ফিট, ফোন নম্বর এবং ইমেল। ক্লায়েন্ট আপনার কাছে যে ডাটাগুলো চাবে সেই ডাটাগুলো এখানে আপনি দিবেন। দেওয়ার পরে এখানে এসে ডবল ক্লিক করবেন, ঠিক আছে। এটা আমরা ডিলিট করে দিলাম, এটা বড় আসতেছে, ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর এখানে আমরা উইন্ডোজ ভিতে পেজ করলাম। উইন্ডোজ ভিতে পেজ করার পরে আমাদের যে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। অ্যাড্রেসের আগে আমাদের কি আছে, অ্যাড্রেসের আগে আমাদের একটা ইন্টার আছে, আমরা এই ইন্টারটা আমরা উঠাই দিব, এখান থেকে এই ইন্টারটা আমরা উঠাই দিলাম, ঠিক আছে। আমাদের এটা হয়ে গেছে, ঠিক আছে। সবাই আশা করি বুঝতে পারছেন, অ্যাড্রেসের আগে একটা ইন্টার আছে, ইন্টারটা আমরা উঠাই দিলাম। দেখেন এই অ্যাড্রেসের আগে এই যে অ্যাড্রেসটা মনে করেন হচ্ছে আমার খুবই খারাপ দেখা যাচ্ছে, সেই জন্য আমি ইন্টারটা উঠাই দিলাম। আমরা এখানে আমাদের অ্যাড্রেস আছে, এটা অ্যাড্রেস আমাদের না থাকতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ব্রোকারের নাম, এখানে ব্রোকারের মনে করেন আছে নাম দিয়ে রেখেছি আমরা ব্রোকার নাম, আমরা ডাইরেক্ট এই যে পার্সন যার প্রপার্টি তাকে আমরা ফাইন্ড আউট করবো, ঠিক আছে। আমরা এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের যে প্রপার্টির যে ওনার তাকে, এই যে তাকে প্রপার্টির যে মূল মালিক তাকে আমরা বাইর করব, ঠিক আছে। তাকে আমরা বাইর করার জন্য এবার এখান থেকে আমরা এখানে আসলাম। তারপরে এই যে প্রাইস, আমরা উইন্ডোজ প্লাস ভি, কিবোর্ডের উইন্ডোজ প্লাস ভি দিয়ে আমরা প্রাইস, আমাদের প্রাইস কত এটা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা একটা স্পেস আছে সেই স্পেসটা আমরা উঠাই দিলাম, দিয়ে আমরা এখানে প্রেস করে দিলাম। আমাদের বেডরুম আমরা ডবল ক্লিক করলাম, দিয়ে উইন্ডোজ প্লাস ভি, আমাদের বেডরুম কত, বেডরুম হচ্ছে এইখান থেকে এই বেড, আমাদের বাথরুমে ক্লিক করলাম, দিয়ে আবার উইন্ডোজ প্লাস ভি, দিয়ে আমাদের বাথরুম অনটা, আমাদের স্কোয়ার ফিট কত, এখানে উইন্ডোজ প্লাস ভিতে প্রেস করলাম, দিয়ে স্কোয়ার ফিট, ঠিক আছে। তাহলে আমার এখানে মোটামুটি একটা হয়ে গেছে। তাহলে আমার একটা এটা কপি করলাম, এটা আমাদের আর দরকার নাই, ঠিক আছে, এটা কেটে দিলাম। আমরা আটটায় আসলাম, আসার পরে এনার যে অ্যাড্রেস, এনার অ্যাড্রেস এটা সম্পূর্ণ আমি কপি করলাম। কপি করার পর আমরা কি করব, কপি করার পরে আমরা এখান থেকে চলে আসলাম, আসার পরে আমরা সরি বেডরুমটা কপি করলাম, এখান থেকে বেডরুমটা কপি করলাম, এখান থেকে আমরা বাথরুমটা কপি করলাম। 2.5 মানে বাচ্চাদের বাথরুম আছে, ঠিক আছে। এখানে কেউ কিন্তু এখানে ভয় পাবেন না যে 2.5 কেন, ঠিক আছে। আমরা সম্পূর্ণ কপি করলাম, কপি করার পর আমরা আবার এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা কি করব, কন্ট্রোল উইন্ডোজ প্লাস ভি, এখান থেকে আমাদের অ্যাড্রেসটা কপি করলাম। অ্যাড্রেসের আগে এখানে দেখেন এই যে প্রথমে অ্যাড্রেসের আগে আমাদের এটা ইন্টার আছে, ঠিক আছে। দিয়ে আমরা এখান থেকে একটা কমা দিয়ে দেবো, আমাদের এটা বোঝার জন্য এখান থেকে আমাদের কমা দিয়ে দেবো, ঠিক আছে। এটা আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমাদের ডল প্রেস করলাম, প্রাইজের উইন্ডোজ প্লাস ভি, আমাদের প্রাইসটা কত, আমাদের প্রাইসটা একটু দেখি, আমাদের প্রাইসটা এখান থেকে মানে প্রাইসটা আমরা নেই নাই, আমাদের এখান থেকে প্রাইসটা আমরা কপি করা হয় নাই। তো আমরা প্রাইসটা কপি করলাম, কপি করার পরে আবার আমরা এখানে আসলাম, আসার পরে উইন্ডোজ প্লাস ভি দিয়ে প্রাইসটা দিয়ে দিলাম। আবার আমরা এখানে আসলাম, আসার পরে আমরা উইন্ডোজ প্লাস ভি দিয়ে আমাদের যে বাথরুম আছে, আমাদের বেডরুম চারটা, বাথরুম কয়টা, আমাদের বাথরুম এখানে উইন্ডোজ প্লাস ভি দিয়ে এখানে বাথরুম 2.5, আমাদের কত স্কোয়ার ফিট, এখান থেকে ডব্লিউ দিয়ে আমাদের স্কোয়ার ফিট হচ্ছে 2600, সরি আমাদের স্কোয়ার ফিট হচ্ছে 2600, মানে 2600 স্কোয়ার ফিট আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটা কি করবো, আমরা তিনটা করে না, বেশি না, আমরা তিনটা করে দিয়ে কি, ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে গেছে, এটা আমরা কেটে দিলাম, ঠিক আছে। আবার এই ওয়েবসাইটে আসলাম, আসার পরে প্রথম আমাদের কি করতে হবে, এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা কপি করতে হবে, কপি করলাম, ঠিক আছে। কপি করার পরে আমরা
এখানে কি করব, আমাদের বেডরুমটা কপি ওয়েবসাইটে এটা করে আমরা প্রাইসটা কপি করব, প্রাইসটা কপি করলাম, আমাদের বেডরুমটা কপি করলাম, আমাদের বাথরুমটা কপি করলাম, আমাদের কত স্কোয়ার ফিট এটাও আমরা কপি করলাম। কপি করার পরে আমরা কোথায় চলে যাবো, আবার আমাদের এই ওয়েবসাইটে চলে আসলাম, সরি গুগল ড্রাইভের লিঙ্কে আসলে উইন্ডোজ ভিতে পেস্ট করলাম। দেওয়ার পরে আমাদের যে এই যে অ্যাড্রেসটা কপি করলাম, অ্যাড্রেসটা কপি করার পরে এখানে এটা ইন্টার আছে, ইন্টারটা উঠাই স্পেসটা উঠাই দিয়ে এটা ইন্টারে মারলাম। ঠিক আছে, আমরা আবার এখানে আসলাম, এই লিঙ্কে আসলাম, আসার পরে উইন্ডোজ দিয়ে আমরা যে প্রাইস, এই যে প্রাইস এটা দিয়ে দিলাম, আমাদের ডবলে পেস্ট করলাম। ডবল পেস্ট করার পরে এখান থেকে আমাদের যে বেড, এখানে বেডে ক্লিক করলাম, আমাদের যে বাথরুম, এখানে বাথরুমে আমরা ক্লিক করব, আমরা এখানে বাথরুমে ক্লিক করলাম, বাথরুমে আমাদের বাথরুমটা বসিয়ে দিলাম। স্কোয়ার ফিট আমাদের কত সেটা আমরা বসিয়ে দিলাম, এটা হচ্ছে 1400 স্কোয়ার ফিট। তাহলে আমাদের এখানে তিনটা হয়ে গেছে, এটা কপি করলাম, সরি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে কী করবো, আমরা এখানে তিনটা আর একটা নিব। ঠিক আছে, আমরা 4টা করে বলেছি, আমাদের 5টা করে নিব, আর 2টা নিলাম। আপনারা একই ওয়েবসাইট, ঠিক আছে, সরি আপনারা এখান থেকে আপনারা একই ওয়েবসাইট, ঠিক আছে, এখান থেকে আপনারা এই homes.com, আপনারা এখান থেকে এটা যেটা আপনার এখান থেকে আপনি আমরা এখান থেকে 4টা করে নিলাম, 3টে করে নিলাম, এটা নিলাম আপনারা হচ্ছে এটা কি homes.com থেকে এই 3টা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমাদের homes.com থেকে নেওয়ার পর এবার আমরা কি নেব, আমরা নিব আছে রেডফিন, এখান থেকে আমরা কি করব, নিউ ইয়র্ক সিটি নিব, আমরা নিউ ইয়র্ক নিব। ঠিক আছে, নিউ ইয়র্ক, লিখে আমি এখানে সার্চ করছি ইউএসএ নিউ ইয়র্ক, লেখার পরে এখানে দেখেন, এখানে যত সিটি আছে দেখেন সব কয়টা শো করছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সব কেটে দিব, আমাদের এখান থেকে এই যে এটা আমাদের দরকার না। ঠিক আছে, তাহলে এখানে কেটে দিলাম। দেওয়ার পরে আমরা যে এই যে প্রথম যে বাড়িটা আছে এটা আমরা এখান থেকে কী করবো, আমি আবার বলছি কন্ট্রোল চিপে রেখে 3টা কপি করব, 1 2 3 4, আর 4টা কপি করলাম, 3টা না 4টা কপি করলাম। প্রথমে এনাদের অ্যাড্রেসটা কী করবো, এটা আমি সম্পূর্ণ কপি করব। দেখেন এনার অ্যাড্রেসটা আমি কপি করার পর এটা অ্যাক্টিভ আছে, এনার অ্যাড্রেসটা কপি করলাম। আমরা কি করছি, রেডফিন থেকে নিচে এনার অ্যাড্রেসটা কপি করলাম, এনার প্রাইসটা কত সেটা আমরা কপি করলাম, প্রাইসটা কপি হয় না, সরি প্রাইসটা কপি হয় নাই। আমাদের অন্য কোনো কিছু করার দরকার না, আমাদের কি আমি আবার বলছি এখানে আমাদের অন্য কিছু করার দরকার নেই। আমরা এখান থেকে আমরা আমি পেস্ট করি, পেস্ট করার পরে এখান থেকে কপি করি, কপি করার পরে এখান থেকে বেড বাথরুম এটা কপি করলাম, এটা কপি করি। আশা করি আপনি বুঝতে পারছেন, ওইখানে যা পেয়েছি এখানেও তাই। তাহলে আমাদের অ্যাড্রেসটা এখানে আমরা কী দেবো, উইন্ডোজ ভিতে পেস্ট করলাম, উইন্ডোজ ভিতে পেস্ট করার পরে এই অ্যাড্রেসে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের প্রাইসে উইন্ডোজ ভিতে পেস্ট করলাম, প্রাইসে দিয়ে দিলাম। বেডে ক্লিক করলাম, উইন্ডোজ ভিতে ক্লিক করলাম, আমাদের বেডে ক্লিক করলাম, আমাদের বাদে ক্লিক করলাম, বাথরুমটা এটা দিয়ে বাথরুমটা 2.5, আমাদের স্কোয়ার ফিটে আবার একই আমরা সব বসাই দিলাম। দিয়ে আমাদের কী করলাম, আমাদের এটা প্রথমে এটা প্রেস করে কেটে দিলাম, এটাও আমরা কেটে দিলাম। দেওয়ার পর আমরা এই ওয়েবসাইটের ডাটাটা নিব। ঠিক আছে, এই ওয়েবসাইটের ডাটাটা আমরা নিব। তাহলে প্রথমে আমাদের অ্যাড্রেসটা কপি করব, এখানে অ্যাড্রেসটা ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে কেরম হইতে আমরা সম্পূর্ণ এই অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পরে আমরা কি করব, প্রাইসটা কপি করলাম, আমাদের বেডরুম আছে কয়টা এটা কপি করলাম, আমাদের বাথরুম আছে কয়টা এটাও কপি করলাম, আমাদের কত স্কোয়ার ফিট এটাও কপি করব, আমাদের এটা কপি করলাম। কপি করার পরে এখানে আমরা ডবল ক্লিক করলাম, আমাদের এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা দিয়ে দিলাম, উইন্ডোজ বেড বাথ স্কোয়ার ফিট, ঠিক আছে দিয়ে দিলাম স্কোয়ার ফিট। আপনারা সব কয়টা আপনারা একই লাগতে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে কোনো 19-20 হবে না। তাহলে এখান থেকে আমরা এখানে আছে এটা দিয়ে দিলাম। আপনি একটা ওয়েবসাইট থেকে পারলে সব কয়টা ওয়েবসাইট থেকে পাবেন। ঠিক আছে, তার জন্য আমি আপনাদেরকে সব কয়টা ওয়েবসাইটে দেখাই। আপনাদের যদি একটা ভিডিও যদি এখানে সময় লাগে সমস্যা নেই, আমি আপনাদেরকে A to Z দেখাবো। ঠিক আছে, যেহেতু বলেছি হাতে কলমে শেখাবো,
তার জন্য আমি মনে করেন প্রথম থেকে আপনাদেরকে মনে করেন হচ্ছে A to Z দেখাচ্ছি। কেউ যদি হচ্ছে বলবেন যে দাদা এরম হয়তো দেখাচ্ছেন কেন, আমি আপনাদেরকে প্রথম ক্লাসেই বলেছি বা ম্যানুয়ালি বলেছি যে আমাদেরকে হাতে কলম শিখাবো, ঠিক আছে। আমরা উইন্ডোজ দিয়ে আমরা এখানে অ্যাড্রেস কপি করলাম, আমাদের যে প্রাইসিংটা কপি করলাম, আমরা আবার আমাদের বেডরুমটা কপি করলাম, আমাদের বাথরুমটা কপি করলাম, আমাদের কত ফুট স্কোয়ার ফিট এটাও কপি করলাম, ঠিক আছে। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের আরেকটা ওয়েবসাইটে চলে আসলাম, এটা হচ্ছে কি realtor.com লিখে আমরা সার্চ করলাম, ঠিক আছে। এর আগে আমাদের একটা জিনিস দেখে এখানে বাই আছে, রেন্ট আছে, ঠিক আছে, সেল আছে, ঠিক আছে। এগুলো আপনাদেরকে আমি জিল্লু থেকে দেখালে ওইখান থেকে ক্লিয়ার করে দেবো। এখানে দেখেন, এখানে আপনার একই সেম প্রসেস আমি আপনাদেরকে 4টা অপশনাল দেখাচ্ছি। আপনার যখন একটাই না কাজ করবে আর একটাতে আসবেন, ঠিক আছে। এখান থেকে দেখেন আপনার অ্যাক্টিভ দেখাচ্ছে, আপনি যেগুলো কালার এগুলো আপনি এখান থেকে আপনি কন্ট্রোল চিপে রেখে 4টা ক্লিক করবেন, ঠিক আছে। আপনি কন্ট্রোল চিপে রেখে এখান একটা হয়েছে, 2টা, 3টা, আমি আপাতত 3টা বের করি। আর মনে করেন এই যে পেন্ডিং, যেগুলো পেন্ডিং আছে সেগুলো নেবেন না, আমি আবারও বলছি যেগুলো পেন্ডিং আছে সেগুলো নেবেন না, নিলে আপনি মনে করেন ডাটা মিলে খুঁজে পাবেন না, ঠিক আছে। এগুলো আপনার মনে করেন হচ্ছে আমি জিল্লু থেকে দেখাবো, আপনার অনেক ডাটাগুলো আপনার এখান থেকে পাবেন না, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ফাইন্ড আউট করবেন। এবার আপনারা এখান থেকে আপনার আপনি প্রথমে কি করবেন, আপনি অ্যাড্রেসটা কপি করবেন। এখান থেকে আমি কি করব, অ্যাড্রেসটা কপি করব, অ্যাড্রেসটা কপি করলাম, আমাদের প্রাইজিংটা কপি করলাম, আমাদের কি করব, আমাদের বেডরুম বা বাথরুমটা আমরা কপি করব, বাথরুম বা বেডরুম আমাদের কপি করব। এবার আমাদের কত স্কোয়ার ফিট, এই স্কোয়ার ফিটটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না, ঠিক আছে। আমরা স্কোয়ার ফিটটা একটু দেখে আমরা কত স্কোয়ার ফিট এটা আমরা এখানে নাই, আমাদের স্কোয়ার ফিটে এটা কিন্তু নাই, এইটা হয়তো দেওয়া নেই, অন্যটাই দেওয়া থাকবে। এখানে অবশ্যই আপনার যে প্রপার্টিটা কিনবে সেই প্রপার্টির কত স্কোয়ার ফিট এটা থাকবে। এখানে প্রপার্টির কত স্কোয়ার ফিট এটা নাই। আমরা একটা ওয়েবসাইট আরেকটা প্রপার্টিতে চলে আসি। দেখেন এই যে প্রপার্টির যে স্কোয়ার ফিট, এই স্কোয়ার ফিট এখানে দেওয়া নাই, এখানে স্কোয়ার ফিট নাই। তাহলে আমরা এই প্রপার্টি আমরা নিয়ে নেবো, ঠিক আছে। আমরা এখান থেকে স্কোয়ার ফিট আমরা পেয়ে যাব, ঠিক আছে। তার জন্য আমরা এখান থেকে উইন্ডোজ প্লাস ভিতে প্রেস করলাম, আমরা আমার অ্যাড্রেসটা কপি করলাম, আবার এখানে প্রেস করলাম উইন্ডোজ প্লাস, আমাদের প্রাইসটা কপি করলাম, আমাদের বেডরুমটা কপি করবো উইন্ডোজ প্লাস, এখানে হচ্ছে বেডরুমটা কপি করলাম, এখান থেকে বাথরুমটা কপি করবো, এখান থেকে বাথরুমটা কপি করলাম, ঠিক আছে। স্কোয়ার ফিটটা থাকে, স্কোয়ার ফিট আমরা অন্য জায়গা থেকে নিতে পারবো, ঠিক আছে। আমরা এখান থেকে কি করব, এনে প্রথমে আমাদের একটাই কাজ, আবারও বলছি আমাদের প্রথমে একটাই কাজ, আমাদের এই অ্যাড্রেসটা কপি করা, এই অ্যাড্রেসটা কপি করা, তারপরে হচ্ছে আমাদের কি, তারপরে আমাদের প্রাইসটা কপি করা, করলাম প্রাইস, তারপর আমাদের কি, আমাদের বেডরুমটা কপি করা, এটা করলাম, তারপরে আমাদের বাথরুমটা কপি করলাম, তারপর আমাদের কি, আবার আমরা স্কোয়ার ফিটটা কপি করলাম, কপি করার পরে আমরা আবার এই সিটে চলে আসলাম, আবার এখান থেকে সিটে এসে পরে ডবল ক্লিক করে উইন্ডোজ প্লাস ভি দিয়ে আমাদের যে এটা আছে, আমাদের যে অ্যাড্রেসটা প্রেস করলাম, দেওয়ার পরে আবার প্রেস করলাম, প্রাইস দিয়ে দিলাম, আবার দিয়ে এটা বেডরুম দিয়ে দিব, এই বেডরুম, আর এটা দিয়ে আবার এটা কি বাথরুম দিয়ে দিব, ঠিক আছে। আমাদের বাথরুমটা নেওয়া হয় না, আমাদের কি এখান থেকে আমাদের বেডরুম নেওয়া হয়েছে, আমাদের বাথরুমটা নেওয়া হয় না। আমাদের 10টা বাথরুম আছে, এটা কপি করলাম, এটা 10টা বাথরুম আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ডবল ক্লিক করে এটা 10 উইন্ডোজ দিয়ে আমরা এটা 10টা বাথরুম দিয়ে দিলাম, আমাদের কত স্কোয়ার ফিট এটা দিয়ে আমরা এখান থেকে স্কোয়ার ফিটটা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা এটা কেটে দিলাম, আমরা সকল ডাটা এখান থেকে আমরা পেয়ে যাব, ঠিক আছে। আমরা সকল ডাটা এখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে আসলাম, আসার পরে আমরা কি করব, এখান থেকে দেখেন আমাদের প্রথমে অ্যাড্রেস, আমি আবারও বলছি আমরা প্রথমে অ্যাড্রেসটা কপি করব, ঠিক আছে। তারপর আমাদের প্রাইসটা কপি করলাম, তারপর আমাদের কি করব, আমাদের বেড, এখানে আমাদের স্টুডিও, এখানে আমাদের কি স্টুডিও সেল হচ্ছে, এটা স্টুডিও, ঠিক আছে। বেডরুম আছে কয়, স্টুডিও, ঠিক আছে। তাহলে এটা আমরা নিব না, এটা আমরা কেটে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা রিয়েলটার দেখছি, এবার আমরা জিল্লু থেকে দেখব, জিল্লু থেকে চলে আসলাম, আসার পরে এখান থেকে আমরা প্রথম এটা বলা উচিত ছিল, এটা আমাদের এই ইন্টারফেসের সাথে আমরা পরিচয় হব, ঠিক আছে। ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে আমাদের যারা বাড়ি বাই করতে চাই নিউ ইয়র্ক শহরে, তাদের আমাদের
অথেন্টিকেশন ডাটা দরকার, ঠিক আছে? তাহলে আপনি শুধুমাত্র এখান থেকে বাই সিলেক্ট করবেন, ঠিক আছে? আর যখন আপনার ক্লায়েন্ট বলবে রেন্ট, মানে যারা বাড়ি ভাড়া নিতে চায় তাদের আমাদের অথেন্টিকেশন ডাটার প্রয়োজন, তাহলে এখান থেকে রেন্টে ক্লিক করব, ঠিক আছে? যখন ক্লায়েন্ট আমাকে বলবে যে যারা বাড়ি সেল করতে চায় তাদের ডাটার প্রয়োজন, এই ডাটা আমরা দিতে পারবো। যদি ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যারা হোম রিলেটেড লোনের যারা অ্যাপ্লাই করতে চায় তাদের ডাটার প্রয়োজন, এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন। যারা ফাইন অন এজেন্টেড ডাটার প্রয়োজন তারা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপরে আমাদের ইন্টার ইউর অ্যাড্রেস, এখানে আপনার যে লোকেশন বলবে আমেরিকার যে কোনো শহরে, এখানে আপনার প্রথমত একটা এক্স্যাক্টলি একটা মানে এখানে আছে ছোটো একটা এরিয়া দিবে, ঠিক আছে? যেমন একটা ইউনিয়ন দিবে, আমরা বাংলাদেশ থেকে বুঝাই, একটা ইউনিয়ন দিবে, একটা সিটি মানে একটা থানা পর্যায়ে দিবে, ঠিক আছে? আর একটা মানে এখানে আছে সিটি মানে একটা শহর, একটা জেলা পর্যায়ে দিতে পারে, একটা স্টেট মানে একটা বিভাগ পর্যায়ে দিতে পারে, ঠিক আছে? আর জিপ কোড মানে একটা ইউনিয়ন পর্যায়েও আপনাকে দিতে পারে, ঠিক আছে? এখানে আপনার সব কিছু দিয়ে দেবে ক্লায়েন্ট, ঠিক আছে? আপনি ওইখান থেকে হয়তো আপনার 100 কি 200 কি 300 ডাটা বের করতে পারবেন, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করলাম, আমি আপনাদেরকে করে দেখাই, আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার নিউ ইয়র্ক শহরটাকে আমরা সিলেক্ট করলাম। শহরটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা কী করে বাই যারা করতেছে তাদেরকে আমরা ফাইন্ড আউট করতেছি। নিউ ইয়র্ক শহরে সিলেক্ট করলাম, এখান থেকে বাই আমরা সিলেক্ট করলাম, এখানে বাই ক্লিক করলাম। বাই ক্লিক করার পরে আমরা এখান থেকে কী করলাম, এই যে হচ্ছে নিউ ইয়র্ক শহরে। তাহলে এখান থেকে আমরা বেশি আমরা 3টে ডাটা নেব, 1 2, আমরা এখান থেকে কী নেবো 3টে ডাটা, এখান থেকে 3টে ডাটা নেব। আমার যেহেতু আগে অনেক ডাটা নিয়ে ফেলছি, আমরা এটা 3টে নিলাম। নেওয়ার পর আমরা এই ডাটাগুলো আমরা একদম সেম, আমি যে 4টা ওয়েবসাইট দেখাইছি আমার সে 4টা ওয়েবসাইটে আপনার এখানে আছে একই ডাটায় দেখেন, এখানে আপনারা একই। প্রথমে মনে করেন এনার আমরা কী করবো, আমরা সেম প্রসেসে আমরা কী করবো, প্রথমে মনে করেন এনার অ্যাড্রেসটা কপি করলাম, আপনার যে প্রাইসটা আমরা কপি করলাম, এখানে যে বেডরুম আছে এটা কপি করলাম, বাথরুম আছে এটাও আমরা এটা কপি করব। এখানে আমরা কি করব, এটা আমরা কপি করলাম, এখানে আমরা কপি করলাম, এখানে যে কত স্কোয়ার ফিট আছে এই স্কোয়ার ফিটটাও আমরা কপি করব। আসার পরে এখানে আসলাম, আসার পরে এখানে আমরা ডবল ক্লিক করে আবার আগের পূর্বের নিয়মে, আমি আবার বলছি আমরা পূর্বের নিয়মে আমরা কি করব, এটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা পূর্বের নিয়মে আমরা গুগল শিটে আসলাম, আসার পর আমাদের ওই যে অ্যাড্রেসের ঘরে আমরা ওই উইন্ডোজ ভি পেস্ট করলাম, উইন্ডোজ ভিতে পেস্ট করে অ্যাড্রেসটা কপি করলাম। আবার এখানে পেস্ট করলাম যে উইন্ডোজ ভিতে আমাদের অ্যাড্রেস যে প্রাইসটা দিয়ে দিলাম। আবার পেস্ট করলাম আমাদের যে বেডরুম এটা দিয়ে দিলাম, আমাদের এখানে আবার পেস্ট করলাম এটা যে বাথরুম, এটা বাথরুম দিয়ে দিলাম, কত স্কোয়ার ফিট এটাও আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা আবার এটা কপি করলাম, আমরা এটা কি করব, এটা কন্ট্রোল এটা দিয়ে কপি করলাম, প্রাইসটা কপি করলাম, এটা কপি করলাম, দিয়ে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার এখানে পেস্ট করব, উইন্ডোজ ভিতে পেস্ট করলাম, উইন্ডোজ ভিতে পেস্ট করলাম, দিয়ে আমরা অ্যাড্রেসটা দিলাম, আমাদের প্রাইস উইন্ডোজ ভিতে পেস্ট করে প্রাইস দিয়ে দেব, আমাদের বেডরুমটা যে বেডরুম আছে সেই বেডরুমটা দিয়ে দিলাম, আমাদের যে বাথরুম সেই বাথরুমটা আমরা দিয়ে দেবো, বাথরুমটা দিয়ে দিলাম। এই ভিডিওটা হয়তো আপনাদের বোরিং লাগতে পারে, এত বড় ভিডিও, আমি প্রথম থেকে আবারও বলছি আমি আপনাদের A to Z দেখানোর চেষ্টা করি, যে সমস্ত ভিডিও আমার ভিডিওতে কোনো হিডেন কিছু থাকে না, ঠিক আছে? আবার এটা কপি করলাম, আবার এই প্রাইসটা কপি করলাম, আবার এই প্রাইসটা কপি করলাম, সরি বাথরুমটা কপি করলাম, বেডরুমটা কপি করলাম, আমাদের স্কোয়ার ফিট এটা কপি করলাম, এটা কপি করলাম, সরি কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। আসার পর এখান থেকে আমি ই করে উইন্ডোজ প্লাস ভিভারটি প্রেস করার পর আমরা অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, আমাদের যে প্রাইস এটাও দিয়ে দিলাম, আমাদের বেডরুম ওটাও দিয়ে দিলাম, আমাদের বাথরুম এটাও দিয়ে দিব, বাথরুম একটা, আমাদের যে ইয়ে আছে আমাদের যে স্কোয়ার ফিট এটাও দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা এটা মোটামুটি আমরা এখানে বের করছি। এবার একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, ক্লায়েন্টের কাজ করার পূর্বে, সরি ক্লায়েন্টের কাজ জমা দিবার আগে, ঠিক আছে, পূর্বে বলছি, আমাদের শীটটা খুবই সুন্দরভাবে সাজাইতে হবে, আপনার নিজের মনের মতো করে শীটটা সাজাইতে হবে,
কিন্তু আমাদের এই দেখেন এই শিটে অনেক মনে করেন হচ্ছে লেখা অনেক বেলাইন লাগছে। আমাদের ক্লায়েন্ট আগে আমাদের নিজের মনের মতো না হলে সেটা ক্লায়েন্টকে রিপোর্ট পাঠাবো না। ঠিক আছে, ক্লায়েন্ট আপনার কাজ শিট দেখে বুঝতে পারবে যে আপনি এক্সপার্ট কিনা। ঠিক আছে, যেমন এই যে বেডের উপরে 3 উপরে আছে, এখানে আপনার একটা ইন্টার আছে, আমরা এখান থেকে ইন্টারটা উঠাই দিয়ে একটা স্পেস দিয়ে দিব। ঠিক আছে, আবার আমরা এখানে আসলাম, আসার পরে এখানে দেখেন এখানে একটা ইন্টার আছে নিচে, এটা উঠাই দিয়ে বেডের আগে একটা ইন্টার আছে, এই ইন্টারটা উঠাই দিয়ে স্পেস দিয়ে দিলাম, দিয়ে এখানে আসলাম, আবার এখানে আসলাম, এই যে আমাদের এটা উঠাই দিলাম, দেওয়ার পরে এই যে আমাদের যে হচ্ছে যে এফ এফ মানে হচ্ছে যে স্কোয়ার ফিট, এখানে একটা ইন্টার আছে উঠাই দিয়ে এটা স্পেস দিয়ে দিলাম, দিয়ে আমরা এই পাশে ক্লিক করলাম। দেখেন আমাদের লেখাটা খুবই সুন্দর লাগছে। আমরা আবার এই নিয়মে আমরা যে কাজগুলো করব আমরা ম্যানুয়ালি, ঠিক আছে, ম্যানুয়ালি আমরা একটা একটা করে করার চেষ্টা করব। তা নাহলে কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে এই শিট দেখে কিন্তু আমাদের হচ্ছে কাজ ভালো বুঝতে পারবে না যে আমাদের কাজটা ভালো হয়েছে কিনা। ঠিক আছে, আমাদের কাজের মান হয়তো অনেক ভালো হবে, কিন্তু আমরা রিপোর্টের কারণে বা আমাদের ক্লায়েন্টে এটার জন্য আমাদের ক্লায়েন্টে ম্যানুয়ালি চেক করবে যে নেই যে কাজ করছে এই কাজের মান ততটা ভালো না। ঠিক আছে, ক্লায়েন্ট আমাদেরকে হচ্ছে মনে করবে। আর আমাদের রিপোর্টটা যদি ভালো হয় যদি সাজিয়ে দিয়ে দিতে পারি ওনাকে, তাহলে উনি কি বলবে যে আপনার হচ্ছে কাজের মান অনেক সুন্দর। তাহলে আমরা আরেকটা জিনিস আমরা একটু মনে করি, আমরা যে 3-4টে ওয়েবসাইট দেখছি, এই 3-4টে ওয়েবসাইটের আমরা রিপোর্ট কিন্তু আমরা সরি 3-4টে ওয়েবসাইটের আপনার হচ্ছে আপনার যে ডাটা কিন্তু ডাটা সোর্স কিন্তু আপনার একই। এখানে কিন্তু আপনি কোনো হচ্ছে দুই দুই করার কারণ নেই। এখানে দেখেন এই একটা মনে করেন আমাদের এই অ্যাড্রেসের আগে যে আমাদের একটা ইন্টার আছে, এখানে ইন্টারটা আমরা উঠাই দিব, দিয়ে এখানে দিয়ে দিলাম। আমার একটা ইন্টার আছে, আমরা এখানে ম্যানুয়ালি আমরা এই কাজগুলো করব। ঠিক আছে, তাহলে আমাদের কাজগুলো করতে আমাদের বেশি সময় লাগবে না। আবার বলছি কাজগুলো করতে আমাদের বেশি সময় লাগবে না। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম। শুধু আমাদেরকে একটু একটু কি ক্লায়েন্টকে যখন আমরা $5 কাজ যখন আমরা $50 নিব, আমাদের এখান থেকে সময় ইনভেস্ট করলে তো আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা $5 কাজ যখন আমরা এখানে $50 নিব, ঠিক আছে, সেটা ক্লায়েন্টের জন্য যখন আমরা সময় ইনভেস্ট করবো সেটা তো আমাদের কোনো সময় নাই। ঠিক আছে, যে আমাদের ইনভেস্ট করলে তো আমাদের কোনো লস নাই। আমরা $5 কাজ আমরা কি $50 নিচ্ছি, তাহলে আমাদের এখানে একদিনে আমরা 5,000 টাকা আয় করছি, তাহলে আমাদের এখানে কি 2 ঘন্টার জায়গায় আমরা 10 ঘন্টা আমরা সময় দিতে পারি। আর আমাদের লিড জেনারেশন নিয়ে যত কাজ হবে প্রত্যেক কাজগুলো মনে করেন আমাদের যে রিয়েল এস্টেট নিয়ে বেশিরভাগ কাজ হবে। আপনি যদি লিড জেনারেশনে যদি 10টা প্রজেক্ট যদি পান, তাহলে মনে করেন আপনার এখান থেকে ওইখানে হচ্ছে বেশিরভাগ প্রজেক্ট পাবেন আপনার নিয়ে রিয়েল এস্টেট নিয়ে। আর লিড জেনারেশনে হচ্ছে সেক্টরটা টিকে আছে রিয়েল এস্টেটের জগতের জন্য। ঠিক আছে, এটা আমরা মানুন বা না মানুন, লিড জেনারেশন সেক্টরটা টিকে আছে রিয়েল এস্টেট নিয়ে। আপনারা এটা ভালোভাবে করলে আপনার মনে করেন হচ্ছে ক্লায়েন্ট আপনার প্রতি মনে করেন স্যাটিসফ্যাকশন হবে, আপনি 5 স্টার ফিডব্যাক পাবেন। আমি সেই জন্য আমি ম্যানুয়াল আমি ভাই আমার ভিডিও, আপনি যদি আমার ভিডিও যদি ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব হন, তাহলে আপনার মনে করেন আমার ভিডিও দেখার দরকার নেই। আমি আপনার কাজ আমি অন্যদের মতো আমি স্কিপ করে দেখাবো না। ঠিক আছে, আমি যেটুকু আপনাকে দেখাবো বা যেটুকুই বুঝাবো যেটুকু শেখাবো সেগুলো আপনার ম্যানুয়ালি আপনি যেন ম্যানুয়ালি কাজগুলো করতে পারেন সেটুকু আপনাকে আমরা বলবো। ঠিক আছে, আপনার ওই যে আমার সাবস্ক্রাইবের দরকার নেই, যারা মনে করেন আমার চ্যানেলটাকে ফলো করে তারা মনে করেন আমার চ্যানেলটাকে মনে করেন আনসাবস্ক্রাইব করবে না, কারণ আমি অন্যদের মতন ভিডিও করার জন্য আমি ফালতু বকি না। ঠিক আছে, আমি এইখানে চলে আসলাম। আর একটা আছে, একটা আমরা একটু ভালোভাবে করলাম, করার পরে আমরা এখান থেকে আদি কাজ আমাদের এখান থেকে দেখেন এই ডাটা থেকে আমরা যদি অন্য কোনো ওয়েবসাইটে চলে যাই, তাহলে এখান থেকে আমাদের সমস্ত এই যে ডাটার যে ফন্টটা আমরা ধরলাম, ধরার পর আমরা কত 12 করে নিব, আমরা 12 করে নিলাম। ঠিক আছে, বোল্ড করে আনবোল্ড করে দিলাম, তাহলে আমাদের লেখার প্রত্যেকটা লেখার ফরম্যাট আমার একই হয়েছে। ঠিক আছে, এবার আমাদেরকে কি কিছু কিছু কাজ করতে হবে, যেমন আমাদের বেডরুম বাথরুম এটা আমাদের কি থাকবে, আমাদের হচ্ছে মধ্যিকারে থাকবে, আমাদের সেন্টারে থাকবে। এখানে আমরা সব কয়টা ধরলাম, ধরার পরে বেডরুম বাথরুম আমাদের সেন্টারে থাকবে। ঠিক আছে, তাহলে একটু দেখতে ভালো লাগবে। এই বেডরুম বাথরুম আমাদের সেন্টারে থাকবে, আমাদের স্কোয়ার ফিটও সেন্টারে থাকবে। ঠিক আছে, আমাদের অ্যাড্রেস এই প্রাইস বা অ্যাড্রেস আমাদের মাঝে থাকবে। ঠিক আছে, আমাদের বেডরুম বাথরুম আমাদের সেন্টারে থাকবে। ঠিক আছে, আমাদের স্কোয়ার ফিটও আমাদের সেন্টারে না থাকলেও আমাদের সমস্যা নেই। আমাদের আমাদের স্কোয়ার ফিট আমাদের কোথায় থাকবে, আমাদের এই যে উপরভাবে আছে সেভাবে আমাদের থাকবে, আমাদের এই পাশে থাকবে।
ঠিক আছে। তাহলে আমরা এইভাবে আমরা কাজ করছি। কাজ করার পরে এবার আমরা কি করব একটু দেখি। আমরা সরি, এই পাশ ঠিক হবে, এটা অনেক হচ্ছে আপনার হরিজন্টাল হবে। হ্যাঁ, এবার আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের পার্সেন্টকে বার করব। এখান থেকে আরেকটা জিনিস দেখেন, আপনারা এখান থেকে আপনার কয়টা ডাটা বের করছে, আমরা 4টা ওয়েবসাইট থেকে এখানে আমরা ডাটা বের করছি 12টা 11টা ডাটা। এখানে যে ওয়েবসাইটের মনে করেন আছে লিড না পাবেন, এখান থেকে আপনার মনে করেন সেই ওয়েবসাইটে লিড নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখি, এখানে কিন্তু কারো এই যে লাস্টে যে আছে 25 আছে 25,000 যে আছে যে প্রাইস, এই যে এটা, এখানে আমরা একটু দেখি। এখানে দেখেন কোনো ব্যক্তির ফোন নাম্বার বা কোনো ব্যক্তির নাম নাই, ঠিক আছে। এখানে আমরা কি বলছে, রিকোয়েস্ট কন্ট্যাক্ট এজেন্ট, মানে এই বাড়িটা যদি আপনি এই অ্যাড্রেস, এই যে $25,000 $2,25,000 $50,000 বাড়িটা যদি আপনি কিনতে চান, সেক্ষেত্রে আপনার ওই এজেন্টের সাথে যোগাযোগ করতে হবে। যেমন আমরা যদি ফাইবারে চলে আসি, আমাদের গিগে আসলে কি বলে অ্যাড, ঠিক আছে। আমরা আমাদের গিগে চলে আসলে কন্ট্যাক্ট করতে পারি। কন্ট্যাক্ট করতে বলে কাদের সাথে কন্ট্যাক্ট করতে বলে, মনে করেন আমাদের যারা মনে করেন এজেন্ট আছে তাদের সাথে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে। তা সেজন্য আমরা কি করি, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। কিসের জন্য এখানে এজেন্ট, এখানে তো মনে করেন হচ্ছে যে অনার তার নম্বর বা হচ্ছে ফোন নম্বর, অ্যাড্রেস, ইমেল এখানে দিলে পারতো কন্ট্যাক্ট অ্যাড্রেস, কিন্তু এখানে দেয় নাই কেন, কেন দেয় নাই হচ্ছে আমরা একটু ভালোভাবে বুঝবো। এখানে যদি আমরা করি, তাহলে জিল্লু.com বা হচ্ছে যে থার্ড পার্টি ওয়েবসাইটের বিজনেসটা হবে না। যেমন আমরা মার্কেট প্লেসে যখন আমাদের যে বায়ারদের কোনো ইনফরমেশন এখানে দিতে দেয় না, তাহলে কি ফ্রিল্যান্সাররা সরাসরি বায়ারদেরকে মনে করেন আপনার হিট করবে, আর ফ্রিল্যান্সার বা হচ্ছে মার্কেট প্লেসের কোনো ডিমান্ড থাকবে না। সেই কারণে ওখানে বায়ারদেরকে মনে করেন হচ্ছে কোনো কিছু দেয় না, ঠিক আছে, ইনফরমেশন দিতে দেয় না। আর এটাও এই কারণে আপনারা হচ্ছে এখান থেকে, এখানে কি বিভিন্ন দালাল বা বিভিন্ন মনে করেন আপনারা হচ্ছে এজেন্টরা এখানে মনে করেন কাজ করে। ধরেন আমরা ফাইবারে কাজ করলে আমাদের কাছ থেকে 20% কাটে, আর বায়ারের কাছ থেকে 20% কাটে, 40% প্রফিট ফাইবারের থাকে। আর আমাদের মনে করেন আছে আমাদের আছে এই বেনিফিটটা, যখন আমরা আউট অফ মার্কেট প্লেসে করি, এই বেনিফিটটা কখনোই মেকেন আছে মার্কেট প্লেস পায় না। তার কারণে মনে করেন এখানে যখন আপনারা হচ্ছে যদি ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে বা যে ওনারের সাথে যোগাযোগ করলে এই বেনিফিটটা এই যে এজেন্ট বা হচ্ছে ব্রোকাররা বা দালালরা পাবে না। তার জন্য এখানে কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া নেই। আমরা কিভাবে কন্ট্যাক্ট বের করব, কন্ট্যাক্ট বলতে কি তার ফার্স্ট নেম, তারা হচ্ছে ফোন নাম্বার, ইমেল, এটা কি বের করা আদৌ পসিবল? হ্যাঁ, 100% পসিবল। তার জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট প্রথমে আমরা এখানে একটা ভিপিএন লাগবে। এই ভিপিএনটা যদি আপনি পেড ভিপিএন হয়, সেটা আপনার ক্ষেত্রে খুবই সুন্দর হয়। কিন্তু আপনি প্রথম কাজ শিখতে যাচ্ছেন, এখানে আপনাকে ইনভেস্ট করলে আপনার মনে কষ্ট পাবেন, ঠিক আছে। তার জন্য আমরা এখানে ওয়েব স্টোর লিখলাম। ওয়েব স্টোর লিখে আমরা এখানে সার্চ করব ক্রোম ওয়েব স্টোর, ঠিক আছে। ক্রোম ওয়েব স্টোর লিখলে আমরা প্রথমে যে ওয়েবে আসলাম, এখানে আসার পর আমরা সার্চ করব কি লিখে, ভিপিএন লিখে এখানে ইন্টার মারলাম। এখানে ইন্টার মারলে প্রথম যে ওয়েবসাইটটা আছে ফ্রি ভিপিএন ফর ক্রোম, এখানে ইনস্টল করলাম। অ্যাড টু ক্রোম করব, এখান থেকে করার পরে এখানে অ্যাড চলে আসবে, এটা আপনি করবেন। আমার অলরেডি এটা করা আছে। এখানে করার পর এখানে যে পিন করবেন, এই যে ভিপিএন ফর ফ্রি, এখানে আনপিন থাকবে, এখানে পিন করবেন, এটা এখানে শো করবে। এখানে ধরে আমরা এইখানে সামনে দিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে ব্রাউজারটা কেটে দিলাম, ঠিক আছে। কাটার পর আমরা কি করব, আমরা আলাদা একটা সার্চ বারে চলে আসবো। কোথায় চলে আসবো, আমি আবার বলছি, আলাদা একটা সার্চ বারে চলে আসলাম। সার্চ বারে আসার পরে আমরা এখানে লিখব ফার্স্ট পিপল সার্চ, এখানে লিখব ফার্স্ট পিপল সার্চ। লেখার পরে আমরা এখানে চলে আসলাম। আমাদের এই যে ওয়েবসাইটটা যে লেখা আছে ফার্স্ট পিপল ডাইরেক্টরি সাইট, এখানে ক্লিক করলে আমাদের দেখেন এটা হচ্ছে ব্লক দেখাবে। সরি, ইউ হ্যাভ বিন ব্লকড, মানে এই সাইটটা অনেক এখানে ব্লক করা আছে। শুধুমাত্র আমেরিকানরা ছাড়া এই সাইডে কেউ ঢুকতে পারবে না। আমরা পারি না এমন কোনো কাজ নেই, ঠিক আছে। তার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে ভিপিএন অন করতে হবে। আমাদের আমেরিকান আইপি বা হচ্ছে প্রক্সি বা ভিপিএন ইউজ করতে হবে। তার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রথম বাই ডিফল্ট আমাদের হচ্ছে প্রথমে যেমন ফ্রান্স থাকলো, এখান থেকে আমরা ডাইরেক্ট ক্লিক করবো কোথায়, আবার দেখা এখান থেকে ডাইরেক্ট ভিপিএনে ক্লিক করলাম। ভিপিএনে ক্লিক করার পরে এই যে হচ্ছে নাম আছে, এখানে ক্লিক করলাম।
ক্লিক করার পরে ইউএসএ সিলেক্ট করলাম, ইউএসএতে সিলেক্ট করলাম। ইউএসএতে সিলেক্ট করলে অরিজিনা আর ভার্জিনা মানে দুই বোন, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা অরিজিনা বা ভার্জিনা, এটা যে কোনো একটা মনে করা আছে ক্লিক করেন। তাহলে আমি প্রথমে অরিজিনা সিলেক্ট করলাম, করার পরে এখানে আমার একটা ইউএসএর নামগুলো আমার উচ্চারণ হয় না, কেউ কিছু মনে করবে না, ঠিক আছে। ওইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আমাদের গেট অ্যাক্সেস, এখানে আমরা ক্লিক করব, বা নো, এখানে যে কোনো একটা আমরা ক্লিক করতে পারি। আমরা এখানে এই অ্যাক্সেসে ক্লিক করলাম, অ্যাক্সেসে ক্লিক করার পর দেখে আমাদের ভিপিএনটা অ্যাক্টিভ, ঠিক আছে। এটা পেড নিতে বলছে, ঠিক আছে, সমস্যা নাই। আমরা এটা এখান থেকে পেড আমরা কেটে দিলাম, কাটার পরে এই পেজটা আমরা রিলোড দিব। রিলোড দিয়ে দেখেন আমাদের পেজের ইন্টারফেসটা এখন শো করছে, আগে কিন্তু ব্লক দেখাচ্ছিল, ঠিক আছে। তাহলে এটা শো করছে। এবার এখান থেকে আমরা যে এই যে আমাদের যে এটা আছে আপনার যে হচ্ছে রোবটটা আমরা ভেরিফাই করে নিব। এই রোবটটা আমরা ভেরিফাই করে নিলাম, ঠিক আছে। রোবটটা ভেরিফাই করার পরে আমরা কি করব, আমরা যখন হচ্ছে ফ্রিতে কাজ করব আমাদের এখানে হচ্ছে অনেক সমস্যার সমাধান করতে হবে। কপি করলাম, কপি করার পর আমরা এখান থেকে অ্যাডটা আসবে অনেক কিছু। আর ফ্রিতে মনে করেন সকল জিনিস পাইতে গেলে মনে করেন হচ্ছে ফ্রিতে মনে করেন হচ্ছে আপনার এখন বালিও পাওয়া যায় না, এখন কাদামাটিও ফ্রিতে পাওয়া যায় না, ঠিক আছে। এখানে আমাদের দুইটা এখানে আছে, একটা অ্যাড্রেস আর এটা হচ্ছে এটা হচ্ছে মেন স্টেট অ্যাড্রেস, ঠিক আছে। এসটি মানে স্টেট অ্যাড্রেস, এখানে পেস্ট করলাম। মেন স্টেট অ্যাড্রেস কোনটা, এটা হচ্ছে একটা দুইটা তিনটা, দেখেন এখানে জিপ আছে, স্টেট আছে আর সিটি আছে। তাহলে এখানে আমাদের হচ্ছে জিপ, এটা স্টেট, আর এটা হচ্ছে আমাদের সিটি, ঠিক আছে। তাহলে এটা আমরা কপি করলাম, কপি করার পরে এখানে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা এখানে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে আমাদের সামনে যখন এরকম ইন্টারফেসে আসবে আমরা আবার এখানে চলে আসবো। আসার পরে অরিজিনিয়া থাকলে এখান থেকে আমরা ভার্জিনিয়া এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করলে আমাদের এটা অনেক কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমরা ফ্রিতে চালাচ্ছি তার জন্য আমাদের অনেক সমস্যা বা স্পেশাল আমাদের পোয়াইতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে আবার আমরা সার্চে ক্লিক করব বা আবার রিলোড দিব। রিলোড দেওয়ার পরে আবার এই অ্যাড্রেসটা কপি করব। কোন অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কপি করলাম। অ্যাড্রেসটা কপি করার পরে এখান থেকে আমরা এই অ্যাড্রেসটা কপি করার পরে এখান থেকে আমরা সার্চে ক্লিক করলাম, ঠিক আছে। রোবট ভেরিফাই না হওয়া পর্যন্ত আমাদের এই কাজগুলো করতে হবে, ওয়েট করে আমাদের করতে হবে। আমরা একবার ক্লাসের শেষ পর্যায়ে চলে আসি, কেউ ধৈর্য হারাবেন না। দেখেন আমাদের এই অ্যাড্রেস কিন্তু এখানে ব্লক হয়ে গেছে, ঠিক আছে। এই অ্যাড্রেস কিন্তু এখানে শো করছে না। দেখেন এই যে অ্যাড্রেসটা আমরা লিখছি কন্ট্রোল শিপ ভি দিয়ে 5241 ঠিক আছে, এই অ্যাড্রেস কিন্তু এখানে আমাদের শো করছে না, ঠিক আছে। আমাদের এই যে অ্যাড্রেস না, এই অ্যাড্রেস মানে এখানে আমাদের এটা শো করছে না। তাহলে আমরা এখান থেকে এটা আমরা কেটে দেই, ঠিক আছে। এখান থেকে আমরা কেটে দেওয়ার পর এখান থেকে আমরা কপি করলাম। কপি করার পর আমরা 1711 এখান থেকে দিয়ে আবার ফাইন আউটে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ইউনিট এটা কপি করে আমরা এখানে দিয়ে দিই, দেখি এটা নেয় কি। এটা আমাদের নেয় নাই, 24 আছে, কিন্তু এই অ্যাড্রেসে আমাদেরকে 24 দিলে আমাদের হবে না, আমাদের অ্যাকুরেট এই অ্যাড্রেসটার দরকার। 5275 আছে এখানে, 1175 1175 এটা মনে হয় হতে পারে, এই নিচেরটা মনে হয় 1175 1175। এটা কন্ট্রোল এফ দিয়ে দেখি, কন্ট্রোল উইন্ডোজ দিয়ে দিয়ে আমরা একটু দেখি। 1175 এসন্স এভি উত্তরা 4D বক্স, আমাদের এইটা হতে পারে। আমরা এই ভিউ ডিটেলসে ক্লিক করলাম। ভিউ ডিটেলসে ক্লিক করলে আমাদের দেখেন আমরা কি করব, আমাদের যে অ্যাড্রেসটা কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এখানে কন্ট্রোল এফ দিয়ে উইন্ডোজ ভিতে পেস্ট করব। উইন্ডোজ ভিতে পেস্ট করলে এই যে ফুল অ্যাড্রেস এটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে দেখেন আমরা এই যে এভিএস এই জায়গাটুকু আমরা রাখবো, দেখি এই জায়গাটা এখানে মিল আছে কিনা। এই জায়গাটুকু আমাদের মিল আছে, তাহলে প্রথমটুকু আমাদের মিল আছে। এবার লাস্টটুকু মিল রাখবো। লাস্টটুকু কি, লাস্টটুকু আমাদের কোথায় দেখেন, আমরা এখান থেকে কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পরে লাস্টটুকু আমাদের মিল রাখতে হবে। লাস্টটুকু আমরা এটা কপি করলাম, কপি করার পরে আমরা এই লাস্টটুকু আমরা মিল রাখবো। দেখেন এই ইউনিট 4D, আমরা এখান থেকে ইউনিট 4D দেখেন, ইউনিট 4D এখানে, ইউনিট 4D এখানে আমাদের 41 বলতেছে এখানে। তাহলে আমাদের এই যে এটা আমাদের এখানে নেওয়ার দরকার নেই। আর আমরা নিতে পারি আর একটা কাজে, আমাদের যদি এই অ্যাড্রেস বা হচ্ছে যে ফোন নম্বর বেডরুম বাথরুমের সাথে আমাদের মিল থাকে সেক্ষেত্রে আমরা নিতে পারি, ঠিক আছে।
তাহলে আমরা একটু দেখি আমাদের বেডরুম বাথরুম এটা আমাদের সাথে ঠিক আছে কিনা। আমাদের এই সাথে আমাদের ঠিক আছে, যদি যদি ঠিক থেকে থাকে তাহলে আমরা নিতে পারি, না আমরা নিব না। যেহেতু আমাদের ক্লায়েন্ট আমাদের কাছ থেকে প্রতিটা লিড, আবারও বলছি, ক্লায়েন্ট আমাদের কাছ থেকে প্রতিটা লিড $5-7 কিনবে। এখান থেকে যদি আপনি যদি মিস্টেক করেন, কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনার প্রতিবেদন হচ্ছে আস্থা আপনাকে কিন্তু রিপোর্ট করবে, ঠিক আছে। তার জন্য আমরা এখান থেকে যেটা না পাবো সেটা আমাদের নেওয়ার দরকার নেই। তাহলে আমরা যেহেতু আমরা এত কষ্ট করবো না, এটা এটা পালাম না, এটা কি করব, এই দুইতে ধরলাম, ধরার পরে এখান থেকে ডিলেটে পেস্ট করে দিলাম। আমরা 2 নম্বরটা কপি করলাম, 2 নম্বরটা কপি করে আমরা এখানে সার্চ আসলাম, আমরা এটা কেটে দিলাম, এই সার্চে আমরা ক্লিক করলাম, অ্যাড্রেসে ক্লিক করলাম, এখান থেকে হোম নেম থাকবে, হোম অ্যাড্রেসে ক্লিক করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, দিয়ে এই 1 2 3 এখানে 1 2 3, তাহলে এখান থেকে এই তিনটা কাট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এক্স দিয়ে কাট করলাম, দিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দিয়ে আমরা সার্চ করলাম। দেখেন এই অ্যাড্রেস আর এই অ্যাড্রেস মিলে আছে কিনা, দেখেন এই 15 আছে, এই 15, এই উপরের যে 15 এই অ্যাড্রেসটা এখানে আসছে না, এই অ্যাড্রেসটা হবে, ঠিক আছে। 15, এই 15তে আমরা আসলাম, আসার পরে ভিউ ডিটেলসে ক্লিক করলাম, ভিউ ডিটেলসে আসার পরে এখানে ভিউ ডিটেলসে আমাদের এখানে শো করবে, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি, ভিউ ডিটেলসে শো করবে আমাদের আমাদের 4টা 2টা, আমরা একটু ওয়েট করব, ঠিক আছে। আমরা এই কাজগুলো করার জন্য আমাদেরকে কি প্রচুর সময় ইনভেস্ট করতে হবে। আমি আবার বলছি, দেখেন 4টা বেডরুম আর 2টা বাথরুম, 4টা বেডরুম 2টা বাথরুম 2.5, না হাফটা দেওয়া নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আসলাম, আসার পরে দেখবো যে এনার ইমেলটা আছে কিনা, এনার ইমেলটা, এই ইমেলটা এনার আছে, ঠিক আছে। আমাদের অ্যাড্রেসের সাথে মিলে যাচ্ছে কিনা, তাদের জন্য আমরা কী করব, এই অ্যাড্রেসটা সম্পূর্ণ কপি করব। আমাদের কোনটা, এই যে ডাক্তার, এই যে ডাক্তার যে এই অ্যাড্রেস, এটা কপি করলাম, কপি করার পরে আমরা কোথায় আসবো, আমরা এইখানে আসবো, কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ভি দিয়ে পেস্ট করার পরে এই যে ডাক্তারের যে ইটা মধ্যখানে স্ল্যাশ, এটা উঠে দিব, দিয়ে আমাদের এই অ্যাড্রেসের সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এটা নিতে পারি, আমাদের ইসের সাথে মিলে যাচ্ছে। আমাদের স্কোয়ার ফিট করে 2660, এখানে দেখি স্কোয়ার ফিট 2660, এই একই স্কোয়ার ফিট 2660, এখানে কিন্তু আমাদের এটা এটা কেটে দেয়, আমাদের কিন্তু এই দেখেন আমাদের যে ইনফরমেশনের সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এটা অবশ্যই আমরা নিতে পারি। এই 2660 এখানে হচ্ছে 2660, 4টা বেডরুম আর 2.5 বাথরুম, তো এটা মানে আমাদের দেওয়া নেই, কিন্তু আমাদের প্রাইস কিন্তু এখানে মিলবে না। প্রাইস মিলবে না কিসের জন্য আমি আবার বলে দেই, প্রাইস আপনার এখানে মিলবে না, আপনার ওইখানে একটা প্রাইস থাকবে, এখানে একটা প্রাইস থাকবে, এটা হচ্ছে অরিজিনাল প্রাইস থাকবে। আর ওইখানে আপনার ব্রোকাররা যে প্রফিট নিয়ে, ব্রোকার বা দালালেরদের প্রফিট সহ ওইখানে প্রাইসটা থাকবে, ঠিক আছে। এইখানে প্রাইসটা কম থাকবে সকল সময়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এনার নামটা কপি করব, এনার নামটা কোনটা, একদম নিচে চলে আসি, এই যে ফুল নেম, এটা কপি করলাম, কপি করে রাখলাম। এনার প্রাইমারি ইমেল ফোন নাম্বারটা কপি করব, ফোন নাম্বারটা কপি করলাম। এনার ইমেল অ্যাড্রেস, এই যে এনার ইমেল অ্যাড্রেস, এখান থেকে প্রথমে যেটা থাকবে এটা কপি করলো, ঠিক আছে। কপি করার পরে এখান থেকে প্রথম যেটা থাকে সেটা প্রাইমারি, উইন্ডোজ দিয়ে ভিতে পেস্ট করলাম, এনার নেম এখানে পেস্ট করলাম, এনার যে ফোন নাম্বার উইন্ডোজ ভি ফোন নাম্বার, আমরা ইমেল উইন্ডোজ ভি ইমেল। তাহলে আমরা একটা ডাটা কালেক্ট করছি, আমরা $5 আমরা আর্ন করছি, ঠিক আছে। এভাবেতে আমরা কাজ করবো, আমরা প্রত্যেকটা শিটে গিয়ে আমরা এভাবেতে কাজ করলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা 2 নম্বর শিটে আসলাম, আসার পর আমরা আবার কি করবো, এখান থেকে আমরা ডাইরেক্ট উপরে সার্চে ক্লিক করব, সার্চে ক্লিক করার পরে উইন্ডো এই কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, এখান থেকে 3টে, এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, দিয়ে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, দিয়ে আবার সার্চ ফিল্টারে ক্লিক করব। 110 ওয়ার্ড 119 নম্বর ফ্লোর, উত্তরা সেকশন। ও সরি, এটা মনে কিনা হচ্ছে সমস্যা নেই, এই অ্যাড্রেসে ক্লিক করলাম, অ্যাড্রেসে ক্লিক করে উইন্ডোজ ভিতে পেস্ট করলাম, দিয়ে আমাদের ফুল সেকশনটা এ করলাম, করার পর এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখানে আপনার আবার বলে দেয়, একটা জিনিস বলে দেয়, এখানে কিন্তু 3টে অপশন আছে, এখানে কিন্তু কি আছে, এখানে 3টে অপশন আছে। একটা হচ্ছে আপনার নাম, এই দেখেন নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস। আমরা অ্যাড্রেসের ঘরে আমাদের কিন্তু কপি থাকা লাগবে, অ্যাড্রেসের ঘরে কিন্তু আমাদের কপি থাকা না হলে কিন্তু হবে না, ঠিক আছে। দেখেন
এখানে আমাদের অ্যাড্রেসটা কারেন্ট অ্যাড্রেসটা আমাদের শো করছে কিনা দেখেন, এখানে 101, ঠিক আছে, আমাদের এই কারেন্ট অ্যাড্রেস এখানে শো করছে, কিন্তু এখানে কি বলেছে অ্যাক্সেস মিলিয়ন টু পিপল প্রপার্টি না, মানে এই প্রপার্টিটা এখানে শো করছে না, ঠিক আছে। এখানে আমাদের কি, এখানে আমাদের কি অ্যাড্রেস কত 119 নম্বর 100, এখানে এই অ্যাড্রেস কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। এই অ্যাড্রেসের এই যে প্রপার্টিটা এখানে আছে, যেমন আমরা বেডরুম 2টা, বাথরুম 2টা, বেডরুম 2টা, বাথরুম 3টা, 1450 স্কোয়ার ফিট, 1440 স্কোয়ার ফিট, এখানে 1450 স্কোয়ার ফিট, ঠিক আছে। এখানে হয়তো মিস্টেক হইতে পারে, আমাদের এই যে অ্যাড্রেসের সাথে না মিললে আমরা কিন্তু নিব না, এই যে অ্যাড্রেসের সাথে মিলতেছে না। নিচে আসি দেখেন, এখানে 259 নম্বর ফ্লোর, তাহলে এখান থেকে আমাদের এটা আমাদের দরকার নাই। আমি আবার কি বলছে, আমাদের অ্যাড্রেসের সাথে না মিললে কিন্তু আমরা নিব না, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাড্রেসের সাথে যদি মিলে যায় তাহলে আমরা নিব, যেহেতু প্রথমে এখানে নাই তাহলে আমাদের এখানে আর নাই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখান থেকে আমরা 2 নম্বর শিটটা আমরা কেটে দিব, কেন আমরা যে অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেস দিব, ক্লায়েন্ট টাকা দিয়ে কিন্তু আমাদের কারেন্ট অ্যাড্রেস ক্লায়েন্টকে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। আমি আর 2-1টা দেখাবো, আমি প্রত্যেকটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ঠিক আছে। কন্ট্রোল অ্যাড্রেসের ঘরে কিন্তু আপনারা পেস্ট করবেন, আবার বলে দিলাম কন্ট্রোল এক্স দিয়ে এটা ধরবো, ধরার পরে কন্ট্রোল এক্স দিলাম, দেওয়ার পরে অ্যাড্রেসের ঘরে পেস্ট করলাম, দিয়ে আবার এই করলাম। আমাদের প্রথম অ্যাড্রেসটা যদি ঠিক থাকে এই ক্লায়েন্টের এখানে, তাহলে আমরা সেটাকে নিব, ঠিক আছে। আবার বলে দিলাম, প্রথম যখন আমরা এরকম শো করবে তখন আপনি মনে করবেন যে আপনার ভিপিএনটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আপনার যখন এরকম শো করবে তখন আপনি মনে করবেন যে আপনার ভিপিএনটা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। দেওয়ার আবার রিলোড করবেন। আমাদের প্রথম অ্যাড্রেসটা কি, প্রথম অ্যাড্রেসটা আমরা এখানে কপি করলাম, কপি করার পর এবার যখন আপনার না নেবে এবার কী করবেন, যে অ্যাড্রেস থেকে এখানে ইন্টার মারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে, আপনার ধরেন প্রথমে এটা ছেড়ে দিছে, এবার আপনি কি করবেন, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার না পাবে তত এখান থেকে আপনি অফ করবেন, অফ করার পরে ভার্জিনা আছে অ্যারোজিনিয়া করে দেবেন, অ্যারোজিনা দিয়ে সার্চ করবেন। যখন ছেড়ে দিবে আপনার যেটা থাকবে সেটা দিয়ে রিলোড করলে কিন্তু হবে না, আর একটা ছেড়ে দিয়ে আরেকটা দিয়ে দেবেন, ঠিক আছে। অর দিয়ে আমি এটা রিলোড করে দিলাম, আশা করি চলে আসবে, দেখা চলে আসে। আমরা আবার এখান থেকে আবারও ইন্টারফেসে ক্লিক করব। আমার ভিডিওটা যেহেতু অনেক দেখি কতক্ষণ হচ্ছে, আমার ভিডিওটা প্রায় মেকানে হচ্ছে 1 ঘন্টা হইতে যাচ্ছে, আমরা একটু মেকানে হচ্ছে ওয়েট করি। আমরা আবার 1 ঘন্টার ভিতরে আমরা ভিডিওটা শেষ করব, ঠিক আছে। আপনি এখান থেকে আবারও এখানে নাম আছে, ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, আমরা এখান থেকে ডাইরেক্ট এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা 1007 এখান থেকে পেস্ট করলাম, দিয়ে সার্চে ক্লিক করলাম। এখানে যখন এ লেখাটা চলে আসবে আমরা কি করব, আমরা আবার এখানে আসলাম, আসার পরে এখান থেকে এই যে অ্যারোজিনা আছে ভার্জিনায় ক্লিক করলাম, ঠিক আছে। অ্যারোজিনা আছে ভার্জিনায় ক্লিক করলাম, সরি এখান থেকে আমার অ্যারোজিনিয়া আছে ভার্জিনা, অ্যারোজিনিয়া আছে, এখান থেকে ভার্জিনায় ক্লিক করবো, এখান থেকে ভার্জিনিয়া দিয়ে দিয়ে আমরা একটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমি আর 2-1টা দেখাই, ঠিক আছে, দিয়ে আমরা এটা এ করে দিব, শেষ করে দিব। ভিডিও অনেক লং হচ্ছে, আপনারা এখানে দেখতে এখানে আছে ই করবেন যে দাদা এত ভিডিও লং হচ্ছে কেন, ঠিক আছে। আমি যেভাবে বের করছি আপনারা একই ওয়েতে এখানে বের করবেন, ঠিক আছে। কি বলছে, to fall to data is time to limit developer ফার্স্ট বলছে, এটা কি করবো আমরা একটু দেখি। আমরা এবার আপনারা এখান থেকে আর একটা দেখাই, এটা দেখাবো হচ্ছে ইটা, এই যে যেটা স্কোয়ার ফিট নাই, এটা কপি করলাম, এটা কপি করলাম, কপি করার পর আবার এখানে আসলাম, সরি এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা কি করব, এই যে ডাটাগুলো সম্পূর্ণ উঠাই দিলাম, দিয়ে ইন্টার মারলাম। আমরা .com এর পর থেকে যে স্ল্যাশ লেখা আছে এটা উঠাই দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা ইন্টার মারলাম, ঠিক আছে।
আমরা সার্চে ক্লিক করলাম, সার্চে ক্লিক করার পরে আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর আমরা একটু ওয়েট করি, দেখি কেমন আসে। অ্যাড্রেসে ক্লিক করলাম, অ্যাড্রেসে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম, দেওয়ার পরে 1 2 3 এখানে সাউথ, এখান থেকে এটা কপি করলাম, কাট করলাম, দিয়ে এখানে পেস্ট করে দিলাম, সার্চে ক্লিক করলাম। দেখেন আমার অ্যাড্রেসের সাথে উপরে অ্যাড্রেসের সাথে এটা মিল আছে কিনা, 168 নম্বর ফ্ল্যাট, ঠিক আছে। আমার এই অ্যাড্রেসটা কি বলছে, এই অ্যাড্রেসটা এখন আমি এখানে সার্চ লিস্টে আমি এখানে আছে স্টার্ট করা হয় নাই, এখানে স্টার্ট করে দেখি এই এই লিস্টে আমাদের কি নাই, এই লিস্টে আমাদের এখানে রেকর্ড নাই, ঠিক আছে। তার জন্য আমাদের অন্য একটা সার্চ লিস্টে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে এই রেকর্ড টানার জন্য, ঠিক আছে। দেখেন এখানে আপনার এখানে সার্চ লিস্টে এখানে রেকর্ড করেছে, কিন্তু এটা এখানে এখনো পর্যন্ত এনার এখানে অ্যাড করা হয় না, এনে তার জন্য ওয়ার্নিং একটা দিচ্ছে, ঠিক আছে। এটা এটা আমাদের কি বলছে, এটা এখন আমাদের সম্পূর্ণ ডাটা রেকর্ড করা হয় নাই। তাহলে এই ডাটা যদি সম্পূর্ণভাবে যদি রেকর্ড করা যদি না যদি হয়, তাহলে আমরা কি করব, তাকে আমরা নিব না, ঠিক আছে। এই যে ডাটা, এই যে 9 নম্বর ডাটা, এই 9 নম্বর ডাটাটা আমরা কি করব, ডিলিট করে দেব, কারণ আমাদের এই রেজাল্টে বলছে এই ডাটাটা আমাদের এখানে রেকর্ড করা নাই, ঠিক আছে। ডিলিট করে দিলাম। আমরা এই একটা ডাটা যেটার স্কোয়ার ফিট নেই, এই যে হচ্ছে একটা কত নম্বর ডাটা, 6 নম্বর, এই ডাটাটা আমরা দেখব। আমরা আবার এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে এই যে হচ্ছে 1 2 3 নিউ ইয়র্ক সিটি, এটা কপি করলাম, কপি করার পরে এটা কাট, সরি আমরা কেটে দিই, কাটার পরে আমরা এখান থেকে আমরা সাউথ, এখান থেকে আমরা উইন্ডোজ ভিতে পেস্ট করলাম, উইন্ডোজ ভিতে পেস্ট করে প্রথমে দিলাম, দেওয়ার পরে এখান থেকে নিউ ইয়র্কটা আমরা কাট করে নিলাম, দিয়ে আমরা পেস্ট করে দিলাম, দিয়ে আবার সার্চে ক্লিক করলাম, 1000 কত, এখানে হচ্ছে 875, মানে এই ডাটাটাও এখানে নাই, এই যে ডাটাটা যে ডাটাটাও আমাদের নাই, 418 নম্বর যে ডাটা, এটা এখানে নাই, ঠিক আছে। এই 418 নম্বর ডাটা আমাদের উপরে আছে, কোথায় আছে, 418 নম্বর ডাটাটা আমাদের উপরে আছে। আমরা কোথায় পাচ্ছি 418 নম্বর ডাটাটা, আমরা উপরে পাচ্ছি। দেখেন এই 418 নম্বর ডাটাটা, যে এই যে কারেন্ট পার্কিং যে লেখাটা, এখানে আমাদের কি বলছে, এটা অ্যাক্সেস করা নাই এখানে। তাহলে আমরা কি করব, এই ডাটাটা আমরা ডিলিট করে দেব, ঠিক আছে। তাহলে যেগুলো আমরা না পাবো সেগুলো কি করব, আমরা এক কথায় কোনো খ্যাঁচাখ্যাঁচি না করে আমরা এক কথায় সেই ডাটাটা ডিলিট করে দিব, ঠিক আছে। আর আমরা এখানে আছে যখন এখানে আমার ওবিএস স্টুডিও আমাদের হচ্ছে এখানে আসে, যার কারণে আমি মনে করি হচ্ছে 16 লাখে আমার কাজ করতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। আপনারা মনে করেন হচ্ছে ওবিএস স্টুডিওতে থাকবে, আপনারা আরও ভালোভাবে কাজ করতে পারবেন। 49 নম্বর সেক্টর একটা দেখেন, এই ডাটাটাও আমাদের এখানে অ্যাক্সেস করা নাই, ঠিক আছে। কি বলছে, আমার এই ডাটাটা আমাদের এখানে অ্যাক্সেস করা নাই 49 নম্বর, ঠিক আছে। যে ডাটাগুলো অ্যাক্সেস না থাকবে সেই ডাটাগুলো আমরা দিব না, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এটাও ডিলিট করে দিলাম। এখানে কোনো চাপ নেওয়ার দরকার নেই, এখানে আপনার দ্বিগুণ পরিমাণ ডবল ডাটা আছে, এখানে আপনার এক দুটো ডাটা না, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ডাটা আছে। একটা ওয়েবসাইটে আমি আপনাদের 4টা ওয়েবসাইট দেখাইছি, একটা ওয়েবসাইটে যদি 10,000 করে ডাটা থাকে, আমি মিনিমাম ধরছি, তাহলে এখান থেকে আপনার এখানে আছে কতগুলো ওয়েবসাইট, এখান থেকে ধরেন আপনার 4টা ওয়েবসাইট, তাহলে আছে 10,000 করে 4 থেকে 40,000 ডাটা থাকবে। যেমন এই ডাটাটাও মনে করেন এখানে অ্যাক্সেস নাই, 258 দেখেন 258 এই একটা ডাটা, 258 এই একটা ডাটা, এই একটা উত্তর থার্ড উত্তর উত্তর তিডি নিউ ইয়র্ক 207, এই একটা ডাটা এখানে আছে। তাহলে এই ডাটাটা আমরা কি ভিউ ডাটাটা কি করে দেব, ভিউ ডাটাটা করার পরে দেখি যে এনার ইমেল অ্যাড্রেসটা আছে কিনা। ইমেল অ্যাড্রেসটা থাকলে আমরা সব কিছু এনার ডাটা হিসেবে কাউন্ট করব। প্রথমে আমাদের দেশে কিন্তু ইমেলটা চালিত নেই, আমাদের এশিয়ান কান্ট্রিতে ইমেলটা চালিত নেই, কিন্তু আমরা
যে ফার্স্ট এড কান্ট্রিতে যে সকল দেশ আছে, ফার্স্ট এড কান্ট্রির ভিতরে যে সকল দেশগুলো পড়ে, তাদের কিন্তু বেশিরভাগ মনে করেন আপনার ইমেল অ্যাড্রেসের সাথে সংযুক্ত হয়। কিসের সাথে সংযুক্ত হয়? ইমেল অ্যাড্রেসের সাথে সংযুক্ত হয়। তার জন্য আমরা কোথায় ক্লিক করব? আমরা এখান থেকে এনার যে আছে ফার্স্ট নেম, এনার ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে এটা। সেকেন্ড ফার্স্ট অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পর আমরা কোথায় চলে আসবো? এইখানে চলে আসলাম। তারপরে আমরা নিচের দিকে ইমেল আছে, সমস্যা নাই। এখান থেকে কন্ট্রোল এফ দিয়ে দেবো, দিয়ে এনার ফার্স্ট অ্যাড্রেসটা পেস্ট করলাম। ফার্স্ট অ্যাড্রেসটা পেস্ট করার পরে এই যে ফার্স্ট অ্যাড্রেসটা 558 উত্তরা থার্ড, এখানে 558। এখানে আমাদের একটা কি, এখানে যদি আমরা একটা দিই, কমা দিয়ে দিই, তাহলে অ্যাড্রেসের সাথে মিলে যাবে। দেখেন, তাহলে আমাদের কারেক্ট অ্যাড্রেস পেয়ে যাচ্ছে। আমাদের বেডরুম কয়টা আছে, বাথরুম কয়টা আছে একটু দেখব। ঠিক আছে, এখানে বেডরুম আছে একটা, বেডস আছে, বাথরুম এখানে লেখা নাই। আমাদের বেডরুম আছে কয়টা? এখানে বেডরুম আছে দুইটা, বাথরুম আছে দুইটা। বেডরুম আছে দুইটা, বাথরুম তো শো করছে না। ঠিক আছে, আমরা একটু পরে দেখি। এনার ছবিটাও মনে হয় এখানে শো করছে না, এটা অ্যাডস। দেখেন বাথরুম দুইটা, আর এখানে বেডরুম দুইটা। দেখেন উপরে বেডরুম দুইটা, কত স্কোয়ার ফিট এটা কিন্তু দেখাচ্ছে। বেডরুম এটা দেখাচ্ছে, আর বাথরুম এইখানে দেখাচ্ছে। সরি, বাথরুম আমাদের এইখানে দেখাচ্ছে। এখানে বেডরুম আর এখানে আমাদের বাথরুম দেখাচ্ছে। একটু দেখি, এই বাথরুম দেখাচ্ছে। ঠিক আছে, আমাদের কি একই এখানে কিন্তু একই লোকেশন দেখাচ্ছে আমার। আর লাস্টটা যদি আমরা শো করি, এটা কিন্তু নিউইয়র্ক এনি, নিউইয়র্ক এনি নিউ, আমরা একটু আবার আমাদের এখানে চলে আসি, নিউইয়র্ক এনি 1007, নিউইয়র্ক এনি 1007, নিউইয়র্ক এনি 1007 মিলে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করতে পারি। স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট কি এখানে আছে? স্কোয়ার ফিট হচ্ছে 18। এখানে কত স্কোয়ার ফিট? এখানে হচ্ছে এখানে স্কোয়ার ফিট 17 স্কোয়ার ফিট। এটা এখানে আছে, যাক সমস্যা নেই, স্কোয়ার ফিটের সাথে না মিললেও হবে আমাদের, যেহেতু বাথরুম বেডরুম মিলে গেছে। তাহলে আমরা এখান থেকে ফুল নেম, এনার ফুল নেমটা কপি করি। এনার প্রাইমারি ফোন নাম্বারটা কপি করবো। ফোন নাম্বারটা কপি করলাম, ইমেল অ্যাড্রেস কপি করলাম। তাহলে এনার নামটা কি নিলাম? এনার নামটা হচ্ছে উইন্ডোজ ভি দিয়ে পেস্ট করে দিলাম নাম। এনার এনার যে আমরা যখন ভিপিএন অন করব, অনেক মনে করা হচ্ছে এরকম চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আমরা ইমেল দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা 5 বা $10 ডাটা কালেক্ট করলাম। ঠিক আছে, আমরা এখান থেকে এখানে আসলাম, আসার পরে আমার আর 3টা আছে, যখন একটা সমস্যা না এটা দিয়ে দেখায়। সার্চে আসলাম, নেম আছে, এখান থেকে ফোন নাম্বার অ্যাড্রেসে ক্লিক করলাম। এখান থেকে এটা কাট করলাম, কাট করার পরে এটা কপি করলাম, দিয়ে এটা পেস্ট করলাম, সার্চে ক্লিক করলাম। আমরা সার্চ করলাম, এখানে আমার রোবট ভেরিফাই করে নিলাম। প্রো দেড়শো নাই। আমরা প্রথমে না পেলে মনে করবো যেটা পাই নাই। প্রথমে প্রথমে পাওয়ার পরে এইখানে এই বক্সে দেখবো। ঠিক আছে, এখানে পুরো দেখা আছে, ওয়েস্ট মিনি নিউইয়র্ক এটা আমাদের দেখাচ্ছে। তাহলে এটা আমাদের দরকার নেই, তাহলে এটা আমাদেরকে কেটে দিলাম, এটাও কেটে দিলাম। ঠিক আছে, আমরা এখানে আবার আসলাম, আসার কপি করলাম। কপি করার পর আবার কোথায় আসবো? আমরা এখানে আসলাম, আসার পর আবার এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, এখান থেকে কাট করলাম। ঠিক আছে, এই ডাটাগুলো আপনি খুবই ইজিতে পেয়ে যাবেন। দেখেন এই ডাটাগুলো এখানে শো করছে না। এই যে ডাটাটা কি বলছে, যে এই যে ডাটাটা দিয়েছে এটা 17টা নম্বর ডাটাটা এখানে আপনার শো করছে না, মানে ডাটা পেন্ডিং আছে। তাহলে এটা আমরা কি করব? এটা আমরা ডিলিট করে দেব। এগুলো আপনারা দেখাচ্ছে, আমি আপনারা কাজ করতে যেন মনে করেন কোনো যাতে সমস্যা যেন না যেতে হয়, ইজিতে যেন আমরা কাজগুলো করতে পারেন, তার জন্য আমরা মনে করেন হচ্ছে এই কাজগুলো আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, এটা আপনাদের হয়তো ভালো লাগতে পারে, ভিডিও বড় হচ্ছে, আপনাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। ঠিক আছে, এগুলো দেখলে আপনি এই যে স্কিপ ট্র্যাকিং আমি যেটা দেখাচ্ছি এভাবে আপনি দেখালে নিজে নিজে করতে পারবেন। ঠিক আছে, এটা কত? এটা হচ্ছে এই যে ডাটাটা দিয়েছে, এটা ডাটাটা হচ্ছে কত দিয়েছে, এটা আছে
150 থেকে মানে 1530 1530 কোন ডাটা আছে? 1530 16 নম্বর স্টেট, 1530 16 নম্বর 16 নম্বর স্টেট, খালি 16 নম্বর নাই না, 116 নম্বর স্টেট। এই আমাদের এই একটা চলে গেছে। আমরা এই ভিউ ডিটেলসে ক্লিক করি। দেখেন আমরা এখান থেকে এই ডাটাটা আমরা নিতে পারবো। দেখেন কই সেটা, এটা কপি করলাম, কই এটা কপি করি, এখানে এটা বলছে কেন, ব্যাক করি দেখি। আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমাদের যে স্টেটটা কপি করলাম, কপি করার পরে কাট করব। আমাদের তো এই স্টেটটা আমাদের আছে বলে মনে হয়, কারণ এইটা এইখানে শো করছে যে আমাদের স্টেটের সাথে মিলছে না, ঠিক আছে, তার জন্য আমরা এটা নিলাম না। এখানে হচ্ছে এই যে অ্যাড্রেস আর এই অ্যাড্রেস মিলছে না, তাহলে আমরা এটা নিলাম না, ঠিক আছে। তাহলে আমরা এই যে ডাটাগুলো কালেক্ট করতে আমাদের এখানে আছে, আরেকটা আমরা আছে সর্বশেষ আমরা এটা করব, ঠিক আছে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এই ওয়েতে আপনারা কাজ করবেন, তাহলে আপনারা ডাটাগুলো বের করতে আপনার এখানে আছে কোনো সময় লাগবে না। আপনি আমি আমি তো এখানে ওবিএস স্টুডিও দিয়ে করছি বলে আমার সময় লাগছে, আপনার এই রেকর্ড করছি বলে আমার কম্পিউটার স্লো করছিল, আমি ডবল করে দিতে পারছি না। আপনার 2টা 3টে করে ট্যাব ওপেন থাকবে, ঠিক আছে। আপনি যখন কাজ পাবেন বা কাজ না পেলেও সমস্যাটা, আপনি যখন কাজ বাইপাসে এটা করবেন, আপনি এখানে হচ্ছে এটা ম্যানুয়ালি করতে পারবেন। দেখেন এটা কত আছে, আছে 89 22 210 নম্বর ফ্লোর, এখানে আছে নিউ ইয়র্ক কুইংটন কুইক্স ভিউজ ভিলেজ, নিউ ইয়র্ক 11 427 এইটা আমরা পেয়ে গেছি। আমরা এখানে চলে আসলাম, আসার পরে দেখেন একদম আপনার কারেন্ট অ্যাড্রেস আছে 89 22, এখানে দেখেন 89 22 210 নম্বর ফ্লোর, 210 নম্বর ফ্লোর কুইং ভিউজ, ঠিক আছে, আমরা পেয়ে গেছি। আমাদের 1800 হচ্ছে আছে স্কোয়ার ফিট, 1800 স্কোয়ার ফিট, এখানে হচ্ছে 1800 স্কোয়ার ফিট। একটু নিচের দিকে চলে আসি, বেডরুম বাথরুম কয়টা আছে একটু দেখি। আমরা ইমেলটা দেখবো, প্রথমে আমরা এনার ইমেলটা ফাইন্ড আউট করতে হবে, তাহলে ইমেল অ্যাড্রেসটা আমরা একটু দেখবো। দেখার জন্য এখান থেকে আমরা নিচে চলে আসলাম, প্রাইমারি ফোন নম্বর পেয়ে যাচ্ছি, নাম পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে কী করবো, এখানে ইমেল অ্যাড্রেসটা এনার আছে কিনা, এনার ইমেল অ্যাড্রেসটা এখানে নাই, তাহলে এনাকে আমরা ফাইন্ড আউট করবো কিসের জন্য। ইমেল অ্যাড্রেস না থাকলে এনাকে ফাইন্ড আউট করার দরকার নেই, ঠিক আছে। সরাসরি বুঝতে পারছেন ইমেল অ্যাড্রেস আপনার এখানে অবশ্যই আপনার মাস্ট বি ইমেল অ্যাড্রেস, না থাকলে এনার নাম হচ্ছে এই, এনার ফোন নম্বরে এনার ফুল নেম হয়, ঠিক আছে। তাহলে আমরা ইমেল অ্যাড্রেস না থাকলে আমরা কীভাবে এনাকে নেব, এরকম আর কোনো এনার নেওয়ার দরকার নেই। আরেকটা কাজ করতে পারি, এখান থেকে আমরা কী করতে পারি, দেখেন এখান থেকে আমরা আরেকটা এই যে fastpeoplesearch.com-এ এখানে এসে আমরা আরেকটা কাজ করতে পারি। দেখেন আমরা এনার ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম ফুল নেমটা নিয়ে নিলাম, ফুল নেমের ঘরে ফুল নেমে দিয়ে দিলাম, যখন ইমেল অ্যাড্রেস না থাকবে এটাও আমরা করতে পারি। ফুল নেমের ঘরে ফুল নেম দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা যে ফোন নাম্বার, এখানে যে ফোন নাম্বার হচ্ছে প্রাইমারি ফোন নাম্বার, এটা কপি করলাম, কপি করার পরে আমরা এখানে কপি করে রাখলাম। কপি করার পরে আমরা যে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার, এখান থেকে ফোন নাম্বার দিয়ে আর আছে নাম দিয়ে কিন্তু এখানে বের করা যায়। তাহলে আমরা এখানে আসলাম, আসার পরে এখানে সার্চে ক্লিক করলাম, যে ফোন নাম্বার আর হচ্ছে যে আমরা কি করব নাম দিব বা ফোন নাম্বার দিয়ে দেব। ফোন নাম্বার দিয়ে এখান থেকে দেখি যে এনার কোনো কিছু আছে কিনা, এনার ডাটা আসে কিনা দেখি। দেখেন ফোন নাম্বার দিয়ে দিয়েছি কিন্তু এনার ডাটা বেরিয়ে যাচ্ছে। ফোন নাম্বার বের করার পরে দেখি এনার কি ভিলেজ, এনার যে দেখেন 222, এই ফোন নাম্বার যে এখন দিয়ে দিছি এনার টোটাল ইনফরমেশন এখানে বেরিয়ে যাচ্ছে। দেখেন এই ফোন নাম্বার দিয়ে এই একই অ্যাড্রেসে এখানে আপনার এখানে শো করছে, ঠিক আছে। তাহলে আমি ফোন নাম্বার থেকেও আপনি এখান থেকে
বাইর করতে পারেন। এখান থেকে দেখে যে ইমেল অ্যাড্রেসটা বাইর কিনা, ঠিক আছে। আমি ফোন নাম্বার থেকেও কিন্তু বার করতে পারছি, ঠিক আছে। তাহলে এখানে ফোন নাম্বার থেকে আপনি মনে করেন বার করতে পারবেন। যাই হোক মনে করেন এখান থেকে এনার ডাটাটা নাই, এই ডাটাটা এখানে নাই, এনার ইমেল অ্যাড্রেসটা আমরা পারছি না, আমরা ইমেল না হলে আমরা লিড কাউন্ট করতে পারবো না। তাহলে আমরা এখান থেকে সমস্ত ওয়েবসাইটের কাজ আপনাদেরকে দেখাইছি এবং আমি মনে করি আপনাদেরকে খুবই সুন্দরভাবে মনে করেন ব্যাখ্যা করার চেষ্টা করছি, ঠিক আছে। আর এরপরেও যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। সবাই আশা করি ভালো আছেন, ভালো থাক, সরি, আর সবাই আশা করি মানে ভালোভাবে বুঝতে পারছেন এবং আপনারা খুবই সুন্দরভাবে এই কাজগুলো করবেন। তাহলে আমি এখানেই ক্লাস শেষ করে দিলাম।